নতুন বা যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চায় তাদেরকে যাতে আমরা আহ, একটু ভালো নলেজ দিতে পারি বা একটু ভালো এই টেকনিক্যাল কিছু বিষয় আমরা যাতে শেয়ার করতে পারি, এরকম করে আসলে আমাদের চিন্তা থেকে হচ্ছে আমরা গত 3 দিন এই ক্লাসগুলো কন্টিনিউ করেছি এবং আজকেও আমরা একটা চমৎকার ক্লাস আছে, আমাদের স্যার আমাদেরকে উপহার দিবেন। তো দুইজনের হচ্ছে কি ক্যামেরাটা অন আছে। দেলোয়ার ভাই আপনার ভিডিওটা অন আছে? জি ধন্যবাদ। আমরা ক্লাস চলাকালীন এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দিব। অনেকেই হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে মাইক্রোফোনটা অন হয়ে থাকে, আপনার অবচেতন মনে হয়তো হয় কিন্তু ব্যাপারটা, কিন্তু একজনের জন্য এটা প্যারাদায়ক। উনি হয়তো স্যারের কথাগুলো ভালোভাবে শুনতে পায় না এবং হচ্ছে আপনার ভিডিওটা অন করা থাকলে আরেকজনের কনসেন্ট্রেশন আপনি হচ্ছে এই বিষয়টা মানে আপনার জন্য হচ্ছে একটু মানে আরেকজনের জন্য একটু দৃষ্টিকটু ব্যাপারটা। যদি একটু সুন্দরভাবে আমরা আজকে শেষ দিন, আজকে এই বিষয় নিয়ে আর কথা বলবো না, আমরা একটু ভালোভাবে সর্বোচ্চ মনোযোগের সাথে আজকে স্যারকে সময় দিব, স্যারের কথাগুলো শুনবো। এবং গতকালকে স্যার আমাদেরকে বলেছিলেন যে আজকে উনি আমাদেরকে কিছু পরামর্শ দিবেন, কিছু সাজেশন দিবেন, কিছু কয়েন, হ্যাঁ, মাইনিং কিভাবে করে বা হোল্ড কিভাবে করে, অর্থাৎ আমরা এখান থেকে কিভাবে সাকসেসফুল হইতে পারি। গতকালকে উনি এরকম একটা তথ্য দিচ্ছিলেন, ইথিরিয়াম $7 কিনে আজকের দিনে অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে মিলিয়নার হয়ে গেছে। তো ঘটনা কি, ইথিরিয়াম তখন $7 ছিল। এই ওই সমসাময়িক সময় আরো কয়েনও কিন্তু ছিল বাজারে, ওই সমসাময়িক সময় আরো অনেক কয়েনও ছিল বাজারে, বাট ইথিরিয়ামটাই যারা পিক করছে, ইথিরিয়ামটাই অনেক ভালো রাইজ করছে, অনেক ভালো সামনে আসছে। তো ওই সময় যারা ইথিরিয়াম চিনতে পারছে, ওই $7 থাকা অবস্থায় বা $5 থাকা অবস্থায় যারা ইথিরিয়ামকে চিনতে পারছে, তারাই কিন্তু আজকে গেইনার। তো স্যার কিন্তু আমাদেরকে এখন ওই $1, $2, $5 ভ্যালু আছে বা $10 ভ্যালু আছে বা $50, $100, ইথিরিয়াম অনেক ভালো কয়েন, কিন্তু এর ভ্যালু বর্তমান বাজার মূল্য $4000। তা আমি ইথিরিয়াম পাচ্ছি, এটা ট্রেডের জন্য ভালো কয়েন, বাট হোল্ড করার জন্য বা মাইনিং করার জন্য এটা ভালো কয়েন না। বিটকয়েন সবচেয়ে ভালো কয়েন, বাট সরকারকে বলতেছিল যে এইটা ট্রেড করার জন্য ভালো কয়েন, কিন্তু হচ্ছে এই হোল্ড করার জন্য, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনিং করার জন্য ভালো কয়েন না। এর চাইতে ভালো কিছু কয়েন আছে। তো ওরকম স্যারের অভিজ্ঞতা থেকে আজকে আমাদের জন্য এই জিনিসটা অপেক্ষা করতেছে। স্যার হয়তো আমাদেরকে ওনার সর্বোচ্চ যোগ্যতা অভিজ্ঞতা থেকে আমাদেরকে বিষয়গুলো শেয়ার করবে। তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই স্যারকে পাবো। মাহবুব ভাই আছেন ভাইয়া? আমাদের দুইজন ভাইয়ের ক্যামেরা অফ, এমডি তারেক ভাই, তারপর হচ্ছে একজন মাহবুবুর ভাই। এমডি তারেক ভাই একটা জি অফ করে দিলে ভালো হয়। যারাই আছেন ভিডিওটা অফ করে দিবেন কাইন্ডলি, কেউ ভিডিওটা আর অন করবেন না, মাইক্রোফোনটা অন করবেন না। মাহবুব ভাই কি আছেন? জি জি এভাবে আছি আমি। জি মাহবুব ভাই, আমাদেরকে একটু সময় দেন। আমি হচ্ছে ওই স্যারের সাথে ফাঁকে একটু কথা বলে নিই। আর স্যার তো এতক্ষণে চলে জি আসার জি কথা, জাস্ট একটু স্যারকে একটু নক দিচ্ছি। আমি জানি 2-1 মিনিটের মধ্যে স্যার চলে আসবে। তারপরে মাহবুব ভাই আপনি একটু কথা বলেন তাদের সাথে, ওনাদের সাথে, হ্যাঁ? সবার জি সাথে একটু কথা বলেন। জি সবার উদ্দেশ্যে যেটা বলতে চাইতেছি, জি ভাই। আসলে আজকে আলোচনাটা এমন একটা আলোচনা হবে যা আমাদের লাইফ পাল্টা দিতে পারে যদি আমরা ওইভাবে নিতে পারি স্যারের কথাগুলি। তো অনেক সেক্টর আছে, আমি প্রায় সময় একটা কথা বলি যে শর্ট টাইমে বাংলাদেশে অনেক সেক্টর আছে, কেউ ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, আদার্স অনেক কিছুই করতে পারে, কিন্তু অল্প সময়ে এখন মানে ভালো কিছু করা, এই কয়েক কোটি টাকা ইনকাম করা, আমি এইভাবে বলি, আসলে ক্রিপ্টো সেক্টর থেকে সম্ভব, অন্য কোনো সেক্টর থেকে সম্ভব না। তো ওই বিষয়গুলোতেই স্যার আমাদেরকে আজকে সাজেস্ট করবে আমরা কিভাবে ক্রিপ্টোতে এন্ট্রি নিব। কারণ অনেকেই ক্রিপ্টোতে এন্ট্রি নিয়ে ট্রেড করা শুরু করে। আমার অনেক ফ্রেন্ড আছে। এই 3 দিন আগেও আমি ঢাকাতে ছিলাম, আমার এক ফ্রেন্ড শেয়ার করলো যে তার নিয়ারেবল প্রায় 7 লাখ টাকা, বাংলা টাকায় 7 লাখ টাকা তার ট্রেডে সে দিছিল, এখন সে লসে আছে। তো আসলে আগে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, তারপর হলো ট্রেড করা আর কি। তো স্যার আমাদেরকে এমন কিছু সাজেস্ট করবে আমরা কি করতে হবে এন্ট্রি নিতে। ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি নেওয়ার পর যদি কেউ লুজার হয়, বেশিরভাগই মার্কেটটারে না বুঝে, মানে মার্কেটটারে অন্যরকম ভাবে। তো এই জন্য আগে বোঝার জন্য
যা করা দরকার স্যার আমাদেরকে ওইগুলি সাজেস্ট করবে, আমরা যেন ওইগুলি স্যার যেভাবে বলে এইভাবে নেই, তাহলে আমাদের জন্য বেটার হবে। কারণ আমি ক্রিপ্টো মার্কেটে যখন এন্ট্রি করছি তখন কিন্তু আমি এরকম ভাবতাম যে হয়তো ট্রেড করলে হয়তো ভালো কিছু করতে পারবো, অল্প সময়ে ভালো ইনকাম করতে পারবো। কিন্তু যখন বুঝতে পারলাম যাক মামুন স্যার যেভাবে সাজেস্ট করছে এইভাবে কাজ করাতে আজকে অল্প সময়ে একটা ভালো অবস্থানে আছি, ভালো একটা ইনকামে আছি ইনশাল্লাহ। ভালো ভালো অবস্থানে আছে আমার, মাস্টার নোটও আছে ইনশাল্লাহ। তো এগুলা শেয়ার করবে আজকে মাস্টার নোট কিভাবে আমরা করব, বা কোন মাস্টার নোট গুলি ভালো, কোনগুলি থেকে ভালো প্রফিট হবে, কোন কয়েন গুলো আসলে আমাদের মাস্টার নোটে রাখা দরকার, স্যার এই বিষয়গুলো শেয়ার করবে। তো আমরা যদি ওইভাবে করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সবাই ভালো করতে পারবো। কামরুল ভাই কি আছেন? এমডি কামরুল ভাই? জি ভাইজান, আমি আছি। শামীম ভাই কি আছে আজকে প্রোগ্রামে? কামরুল ভাই, শামীম ভাই কি অলরেডি আছে? অবশ্য সাইম ভাই এখনো আসে নাই। হ্যাঁ, সাইম ভাই কিছুক্ষণের মধ্যেই আসবে। সাইম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সাইম ভাই আসতেছে। আর মামুন স্যারও সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে মামুন স্যারও চলে আসতেছে। স্যারের সাথে আমার কথা হলো হচ্ছে 31-এ বলল আর 5 মিনিট, তো এখন তো অলরেডি 34, আর বড় যদি 2 মিনিট লাগতে পারে স্যার চলে আসবে এর মধ্যে। হ্যাঁ, আসলে তো আজকে কথা বলবে আমাদের স্যার, ঠিক আছে? আমরা আসলে ওই মানে একজন ব্যক্তিকে সাজেস্ট করব ওই ধরনের যোগ্যতা এখন আমাদের, কিন্তু স্যার যেগুলো সাজেস্ট করছে কিভাবে গেইনার হয়েছে এখান থেকে হয়তো এগুলো শেয়ার করতে পারবো। স্যার আসলে টোটাল আলোচনা করবে। তো আমি এটাই বলবো, স্যার যে বলে আমরা যদি বিষয়গুলো নিতে পারি, মানে কারণ স্যারের তো এই মানে ক্রিপ্টোতে হলো হিউজ এক্সপিরিয়েন্স আছে। উনি এগুলোর উপর ওখানে মানে পড়ালেখা করে দুবাইতে, ঠিক আছে? তো তাদের কমিউনিটির মনে করেন যে বুক হাউস আছে। তো আমরা স্যারকে আসলে হয়তো পাইছি, এটা আমাদের কপাল, এভাবে পাওয়ার কথা না। তো আমরা যেন যথাযথ মূল্যায়ন করি স্যার, তাইলে আমাদের বেটার একটা কিছু হবে ইনশাল্লাহ। কামরুল ভাই, হ্যাঁ জি ভাই, বলেন, ভাই কিছু শুনতেছি। বলেন শুনি। আহ, আমি একটু বলতে পারছি না এই মুহূর্তে। আম, আমার পরিবেশটা কিন্তু বলার উপযুক্ত না এই মুহূর্তে, পরে বলবো। জি জি জি, ওকে, ধন্যবাদ ভাই। তো আমরা স্যারের জন্য মানে অপেক্ষা করি 2 মিনিট। স্যার আসলে তো ইনশাল্লাহ টোটাল আলোচনা উনি করবে। তো হয়তো আজকে প্রোগ্রাম আসসালামু শেষে আলাইকুম হয়তো স্যার। আমরা জি স্যার, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন তো আছেন? যাক রবিউল ভাই আলহামদুলিল্লাহ, না? আমি জুবাইর রুবেল বলছিলাম রাজশাহী থেকে। আমরা ইনশাল্লাহ অবশ্যই সবাই একসাথে আছি। তো আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করি ইনশাল্লাহ। জি জি থ্যাংক ইউ জি, স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ স্যার। রবিউল ভাই, স্যার চলে আসছে। ঠিক আছে স্যার, আসতে সমস্যা নাই। কোরআন দেলোয়ার ভাইকে আমিও রিকোয়েস্ট করতেছি যে কোরআন তালাত কাকে দিয়ে করাবেন বলেন। কোরআন তালাত আসলে আগে কোরআন তালাত হোক, তারপরে আমরা ইনশাল্লাহ নামাজ সালার জি আলোচনা জি, শুনবো। জি সেটাই, স্যার চলে আসছে অলরেডি। আর কাউসার ভাই কি আছেন? কাউসার ভাই, আচ্ছা ভাই, রবিল ভাই, আপনি কি আজকে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে চেষ্টা করবেন? এমন একজন ভাই দরকার ছিল। রবিল ভাই কি আছেন? জি স্যার। জি রবিল ভাই, তাহলে আজকে আপনি সহযোগিতা করেন আমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে। ওকে, থ্যাংক ইউ স্যার। জি ধন্যবাদ রবিল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আজিম। ধন্যবাদ। জি ধন্যবাদ রবিল ভাই, অত্যন্ত সুন্দরভাবে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য।
গত গত দিনগুলোতে আমাদেরকে কালচার ভাই এই সহযোগিতাটা করছে, আজকে হচ্ছে রবিউল ভাই করলো। ওনাদেরকে আমাদের প্রত্যেককেই ধন্যবাদ। ওয়াসিম ভাই আপনার ভিডিওটা একটু কাইন্ডলি অফ করে দিবেন, হ্যাঁ ভিডিওটা অফ করে দিবেন। ক্লাস চলাকালে ওয়াসিম ভাই আপনার ভিডিওটা অন, ওয়াসিম ভাই ভিডিওটা অন করে অফ করে দেন। তো যাই হোক, স্যার চলে আসছে, আমরা দীর্ঘায়িত করব না, আজকে আমাদের শেষ ক্লাস। সম্রাট ভাই, ওয়াসিম ভাই ভিডিওগুলো অফ করেন। তো আজকে আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে স্যার আমাদেরকে কিছু সাজেশন দিবে, আমাদেরকে অনেক চমৎকার চমৎকার বিষয় নিয়ে কথা বলবে। স্যার চলে আসছে, ওকে ধন্যবাদ সবাইকে। আমরা আজকে ক্লাস মনোযোগ দিয়ে শুনি, আজকে আলোচনাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি, সবাই আমরা মনোযোগী হই। জি স্যার, কন্টিনিউ করেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমাকে একটু হেল্প করেন যে আমার কথাগুলি আমরা সবাই কি শুনতে পারতেছি কিনা। আমার এখানে কিন্তু হ্যাঁ স্যার, জি শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু ভয়ে ছিলাম বিকজ আমার এখানে একটু নেট প্রবলেম করছিল, তো আমি আবার ঠিক মতো কথা শুনতে পাচ্ছিলাম না। তো সবাই আমরা শুনতে পারতেছি, আরেকবার একটু ক্লিয়ার হয়ে যায়। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, ভেরি নাইস। তো আশা করি সবাই ভালো আছি। আমরা আজকে আমরা আমরা কথা বলছিলাম, আমরা একটা কমিউনিটিতে একটা বিষয় নিয়ে ডিসকাশন করছিলাম কয়েকটা সেশনে। তো ডিসকাশনটা ছিল অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি, যে হাউ টু বিল্ড আওয়ার ক্যারিয়ার উইথ ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি দিয়ে আমরা আসলে কিভাবে আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারি এবং কিভাবে পার্ট টাইম অথবা ফুল টাইম এখান থেকে আর্নিং সোর্স হতে পারে। আপনারা জেনে অবাক হবেন যে হচ্ছিল যে বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট রেভিনিউ আসে হলো আউটসোর্সিং থেকে। আউটসোর্সিং থেকে বাংলাদেশের সবাইকে একটু স্পিকারটা বন্ধ করতে বলবো, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। প্লিজ রহমান ভাই, ধন্যবাদ রহমান ভাইকে। আপনার হলো আমাদের সেকেন্ড হাইয়েস্ট রেভিনিউ, একটা কান্ট্রির সেকেন্ড হাইয়েস্ট রেভিনিউ আসে ক্রিপ্টোকারেন্সি, মানে আপনার আউটসোর্সিং থেকে। তো ক্রিপ্টোকারেন্সি ওয়ান অফ দা আউটসোর্সিং, এটাও আপনার দেশে থেকে, দেশের বাইরে থেকে আপনি আর্নিং অপরচুনিটিটা আমরা পাচ্ছি। তো হোয়াটএভার, এটা আমাদের দেশের অর্থনীতি উন্নয়নের জন্য অনেক বড় ভূমিকা রাখবে আমি আশা করি। তো এই জন্য আমাদেরকে যে সঠিক পদক্ষেপগুলি নেওয়া লাগবে, সেই সঠিক পদক্ষেপগুলি আমরা অলরেডি এর আগে আমরা ডিসকাশন করছি। যেহেতু একটা কয়েনের কি কি গুণাবলী থাকা দরকার, কি কি গুণাবলী থাকলে পরে আমরা এই কয়েনকে আমরা কি বলবো, যেহেতু যে গুড কয়েন বা ভালো কয়েন বলবো, বা যেটার একটা ফিউচার আছে, এরকম একটা আশা আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যে সকল বিষয় আলোচনা করছি, যে আপনি ভবিষ্যতে প্রয়োজনীয়তাটা কেন বলছে, যে মডার্ন ওয়ার্ল্ডে ডে বাই ডে অর্থের যে বিবর্তন হচ্ছে, সেখানে দেশের পৃথিবীর যে অর্থনীতিবিদরা আছে তারা মনে করছে বিষয়টা এইদিকে যাচ্ছে। তো হোয়াটএভার, আমরা গতকালকে অনেক বিষয় নিয়ে কথা বলছি, তার আগেও অনেক বিষয় নিয়ে কথা বলছি। আমরা সরাসরি মার্কেটে চলে যাই এবং আজকে যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এবং আমি যেমনটা কমিটমেন্ট করছিলাম আপনাদের সাথে, যে ডে ওয়ান থেকে আমরা ক্রিপ্টো ইনকাম করার অপরচুনিটি পাবো। তো লাস্ট সেশনে আমরা কথা বলার চেষ্টা করছি, যে ক্রিপ্টোতে আমরা কোন সেক্টরে ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারি। তো সেক্ষেত্রে আমি 3-4টা সাবজেক্ট নিয়ে কথা বলছি। তার মধ্যে একটা সাবজেক্ট হলো যে ট্রেডিং, যেটা সহজেই একটা মানুষ করতে পারে, বাট দ্যাট ইজ রিয়েলি রিস্কি একটা সাবজেক্ট। তো এটার জন্য আপনার যে এক্সপিরিয়েন্স প্রয়োজন, যে পরিমাণে এক্সপিরিয়েন্স আমাদের প্রয়োজন, সেই পরিমাণে এক্সপিরিয়েন্স যদি আমাদের না থাকে, তাহলে আসলে বিষয়টা এরকম হবে, যে প্রথম গাড়ি পাওয়ার সাথে সাথে আমি গাড়িটা চালানো শুরু করলাম, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা বেশি থাকে, বলতে পারেন যে অনেক বেশি, 99% থাকে। তো দ্যাটস ওয়াই আমি বলবো যে আমাদের এই সেক্টরে আগে এক্সপিরিয়েন্সের দরকার। এবং এর পাশাপাশি আমি একটা বিষয় বলছি, সেটা ক্রিপ্টোকারেন্সিতে আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে, ট্রেডিং অনেক ভালো একটা প্রফেশন, বাট টেক টাইম। এই সেক্টরে যদি আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে হিউজ নলেজ দিতে হবে। দেখেন, একটা মানুষ ওয়ার্ল্ডের ভালো একটা জব যদি চিন্তা করে, ফার্স্ট ক্লাস একটা জব চিন্তা করে, তাহলে তাকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করতে হয়, সেখানে একটা ভালো রেজাল্ট করতে হয়, তারপরে ইন্টারমিডিয়েট করতে হয়, তারপরে তাকে 4 বছরের জন্য একটা অনার্স কোর্স কমপ্লিট করতে হয়, তারপর সে মাস্টার্স কমপ্লিট করে,
তারপরে আরো এক্সট্রা অর্ডিনারি অনেক পড়াশোনা করে, অর্থাৎ কতগুলি জীবনের কতগুলি বছর তাকে কি করতে হয়, স্টাডি করতে হয়, তারপরে যে সে ভালো একটা প্রফেশনের দিকে যেতে পারে। তো আলটিমেটলি আজকে আপনি একটা ইনফরমেশন পাইলেন, কালকেই আপনি এই কয়েনটা নিয়ে বাই সেল স্টার্ট করে দিলেন, আলটিমেটলি আপনি গেইন করার পসিবিলিটিসটা থাকবে খুবই কম। তো আমি বলবো যে যারা নিজেকে ট্রেডার হিসেবে আমরা হলো নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে চাই, জাস্ট টেক টাইম। আপনাকে টাইম নিতে হবে, স্টাডি করতে হবে, হিউজ নলেজ আপনাকে আর্ন করতে হবে। তো এটা হলো একটা কেরিয়ার, বাট আপনি কয়েন হোল্ড করার জন্য অনেক বেশি কি নলেজের প্রয়োজন নেই, আপনাকে বেছে 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 কয়েন হোল্ড করতে হবে। সেক্ষেত্রে আমরা গতকালকে শেয়ার করছি, যদি আপনি আজকে বিটকয়েন হোল্ড করেন তাহলে আপনি হয়তো বা ভালো একটা গেইন করবেন, বাট আপনি রেভুলেশন পাবেন না। রেভুলেশন মিনস হলো আপনি কিনলেন $1, বিক্রি করলেন $1000, দ্যাট ইজ কল্ড দ্য রেভুলেশন। হ্যাঁ, আপনার উদ্দেশ্য হলো যে বিটকয়েনের দাম ছিল আমরা জানি 2009 সালে এটার দাম ছিল 10 সেন্ট, তারপরে হলো আপনার $1, এখন হলো আজকে আপনার নিয়ার অ্যাবাউট $50,000। তার মানে কি, এটা কিন্তু একদিনে হয় নাই, এর জন্য আপনার অনেক ধৈর্যের প্রয়োজন হয়েছে। আর ওই সময় আপনাকে বিষয়টা রিয়েলাইজ করতে হতো যে হলো যে এটার দাম বাড়বে। কেন বাড়বে? বিকজ এদের টেকনোলজি, এদের অ্যাক্টিভিটি বা ফিউচার, মানুষের মেন্টালিটি সবকিছু মিলে এটার উপর ডিপেন্ড করে যারা ওই সময় বাই করছে তারাই কিন্তু হলো চেঞ্জিংটা আনছে। তো আজকে যদি আপনি বিটকয়েন বাই করেন তাহলে এটার ভ্যালু হলো এই মুহূর্তে $50,000, এটা $1,00,000, $2,00,000, $5,00,000 যেতে পারে। তো এখন এটা যদি $1,00,000 যায় তাহলে আপনার ইনভেস্টমেন্টটা ডাবল হবে, যদি $2,00,000 যায় তাহলে আপনার হলো রিডবল হবে, তাই না? যদি আপনার $10,00,000 যায় তাহলে এটা আপনার হলো কি হবে, এটা আপনার 20 গুণ হবে। তো এটা অনেক বড় একটা টাইমিং এর বিষয়। সেই ক্ষেত্রে যখন আপনি কয়েন হোল্ড করবেন, আমরা যখন কয়েন হোল্ড করব তখন আমরা ইনিশিয়াল কয়েন গুলা হোল্ড করার চেষ্টা করব যার টেকনোলজি ভালো, যার হলো আপনার হলো অ্যাক্টিভিটি ভালো, বা যার হলো আপনার অনলাইন সলিউশন আছে, যার নিজস্ব এক্সপ্লোরার আছে, যার হলো আপনার হলো সামনের দিকে উপযোগিতা আছে। হ্যাঁ, অর্থনীতির ভাষায় এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা সরাসরি মার্কেটে চলে যাচ্ছি। তো মার্কেটে আজকে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার কয়েন সম্পর্কে একটু অভিজ্ঞতা নিব, যে কোন কয়েনের ক্রাইটেরিয়া কি, বা কোন কয়েনে আপনার কি কি স্ট্র্যাটেজির কয়েন মার্কেটে থাকতে পারে। মার্কেটে মূলত হলো যদি আমরা মাইনিং এর ভিত্তিতে কয়েনকে ডিভাইডেড করি, মাইনিং এর ভিত্তিতে কয়েন হলো দুই প্রকার, একটা হলো মাইনেবল, হলো নন মাইনেবল। ভেরি ইজি ক্যালকুলেশন, যে একটা হলো মাইনিং করা যায়, এটা ওপেন সোর্স, আর একটা হলো ওপেন সোর্স না। আবার অনেক কয়েন আছে যেগুলো ওপেন সোর্স, বাট হলো কি এখন মাইনিং শেষ হয়ে গেছে, অলরেডি আর মাইনিং করা যায় না, মাইনিং সম্ভব না। তাহলে আমরা বলছিলাম বিটকয়েন, ইথেরিয়াম। বিটকয়েন এবং ইথেরিয়াম হলো অ্যাসিক মাইনিং টেকনোলজিতে মাইনিং হয়। অ্যাসিক মাইনিং টেকনোলজি হলো স্পেশাল সার্কিট। এই বিটকয়েন মাইনিং এর জন্য এক্সট্রা সার্কিট বা ডিভাইস এগুলি কিনতে পাওয়া যায়। আমরা যদি অনলাইনে সার্চ দেই তাহলে আমরা বিভিন্ন প্রকারের মাইনিং ডিভাইস গুলো সম্পর্কে আমরা জ্ঞান নিতে পারবো। এবং আমরা গতকালকে হলো একটা ভিডিওতে দেখাইছি যে $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট করে কিভাবে আপনার হলো বিটকয়েন মাইনিং করছে, অর্থাৎ বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা কিন্তু ট্রেডিং এর চেয়ে মাইনিং এর দিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো তার মানে মাইনিং অবশ্যই একটা গুড সেক্টর এবং সাস্টেইনেবল একটা বিষয়। এটা হলো অ্যাসিক মাইনিং টেকনোলজি। হ্যাঁ, অ্যাসিক মাইনিং টেকনোলজি। অ্যাসিক মাইনিং টেকনোলজির পরে সর্বপ্রথম ড্যাশ কয়েন নামের একটা কয়েন, এই কয়েনটা একটা টেকনোলজি নিয়ে আসছে, ড্যাশ কয়েন। এই ড্যাশ কয়েনের টেকনোলজিটা একটু ডিফারেন্ট। ড্যাশ কয়েনের টেকনোলজিটা কিরকম ডিফারেন্ট আমরা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই কয়েনটার নাম হলো মাস্টার নোড কয়েন। হ্যাঁ, মাস্টার নোড কয়েন। এখন আমরা মাইনিং এর বিষয়টা সেটা আমরা হলো দেখবো। এটা হলো মাস্টার নোড কয়েন। আচ্ছা, এখন আসেন যে হোয়াটস দ্য মাস্টার নোড। মাস্টার নোডটা বেসিক্যালি কি, মাস্টার নোডটা কিভাবে হয়? হ্যাঁ, মাস্টার নোড কয়েন, এটা মাস্টার নোড কয়েন হলো আমরা যদি আপনি হলো মাস্টার নোড কয়েন মানে হলো আপনাকে একটা নোট রাখতে হবে। নোট মানে হলো কি, যে নোট মানে হচ্ছে আ গ্রুপ অফ কয়েন, একটা গ্রুপ অফ কয়েনকে এখানে নোট বলা হচ্ছে। আমরা যদি চলে যাই আপনার হলো মাস্টার নোড ডট অনলাইনে আমরা চলে গেলাম। তো এখানে হলো বিভিন্ন মাস্টার নোড কয়েনের বিষয়ে একটু ডিটেলস দেওয়া আছে। তার আগে আমি একটু মাস্টার নোড কয়েনের বিষয়গুলি নিয়ে আর একটু ডিটেলস কথা বলি, তাহলে বুঝতে পারবো। তো এখানে বলতেছে যে আমরা এদের যে কনসেপ্টটা, এরা গ্রিন মাইনিং কনসেপ্ট নিয়ে আসছে। গ্রিন মাইনিং কনসেপ্ট মানে হইতেছে পৃথিবীতে হলো এনার্জি হইতেছে আমাদের জন্য একটা অ্যাসেট। এই যে ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটিটা আমাদের পৃথিবীর জন্য একটা অ্যাসেট। আজকে অনেক দেশে ইলেকট্রিসিটির অভাবে অনেক কিছুই সম্ভব হচ্ছে না। আপনার হলো বাংলাদেশে ইলেকট্রিসিটির স্বল্পতা আছে, আমরা এই বিষয়টা জানি। হ্যাঁ,
তো হইতেছে হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু ইলেকট্রিসিটি স্বল্পতা আছে। তো এই ইলেকট্রিসিটিটা আমাদের জন্য একটা আশীর্বাদ। আপনার হইতেছে হচ্ছে দৈনন্দিন প্রয়োজনে ইলেকট্রিসিটি ছাড়া আমরা অনেক কিছুই করতে পারি না, অনেক উৎপাদন আমাদের ব্যাহত হয়। ইলেকট্রিসিটি খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো এই ড্যাশ কয়েন বলতেছে সেভ এনার্জি, সারা পৃথিবী যখন বলতেছে যে সেভ দ্য এনার্জি, তখন বলা হচ্ছে যে হচ্ছিল যে এই যে মাইনিং পারপাস, আপনার মাইনিং অ্যাসিড মাইনিং সিস্টেমে কি লাগে? অ্যাসিড মাইনিং সিস্টেমে একটা মাইনিং ডিভাইস লাগে, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে হলো আপনার কি লাগে? এটাকে অপারেট করার জন্য একটা কম্পিউটার লাগে। এরপরে কি লাগে? এরপরে লাগে হইতেছে হলো আপনার ইলেকট্রিসিটি লাগে। এরপরে আপনার হইতেছে ব্লকচেনের সাথে ইন্টিগ্রেট করার জন্য ইন্টারনেট লাগে। এরপরে যে জিনিসটা লাগে মাইনিং যে ডিভাইসটা, এটা যেহেতু 24 ঘন্টা কাজ করে, তো 24 ঘন্টা কাজ করার জন্য এটা হিট হয়ে যায়, কারণ এটা আপনার হচ্ছে এটা প্রচন্ড হিট হয়ে যায়। তো হিট হতে হতে একসময় এটা বাস্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে, এটা গলে যাওয়ার পসিবিলিটিস থাকে। এই জন্য এটাকে ঠান্ডা করার জন্য কুলার লাগে, অর্থাৎ হচ্ছে ঠান্ডা করার জন্য হিটসিং মেশিন বা কুলার লাগে। তাহলে এই 5টা জিনিসের সমন্বয় একসাথে করলে পরে আপনি বিটকয়েন, ইথেরিয়াম, এই কয়েন আপনি অ্যাসিড মাইনিং টেকনোলজির কয়েনগুলি মাইনিং করতে পারবেন। ড্যাশ কয়েন সর্বপ্রথম 2014 সালে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন এই ড্যাশ কয়েন বলছে যে হচ্ছিল আমরা গ্রিন মাইনিং টেকনোলজি নিয়ে এসেছি। সেটা কি? সেটা হচ্ছে ব্লক চেনের ভিতরেই যদি মাইনিংটা কমপ্লিট হয় তাহলে আমাদের ইলেকট্রিসিটি সেভ হবে, ইলেকট্রিসিটি বার্ন কম হবে। তো ইলেকট্রিসিটি বার্ন কম হবে কেমন, কিভাবে বার্ন কম হবে? এরা বলতেছে যে আমাদের অ্যাসিড মাইনিং মেশিন বা আপনার হচ্ছিল কি মাইনিং ডিভাইস লাগবে না। মাইনিং ডিভাইস যদি না লাগে তাহলে হচ্ছে আপনার হিক্সিং মেশিন বা হচ্ছে আপনার যে কুলার, আপনার এটাকে ঠান্ডা করার যে কুলিং মেশিন, এই কুলিং মেশিনটাও লাগবে না। তাহলে 2টা মেশিন ইলেকট্রিসিটি যে পরিমাণ টানতো, এই 2টা মেশিনের ইলেকট্রিসিটি লাগবে না। তাহলে কি লাগবে? শুধুমাত্র একটা ল্যাপটপ, একটা কম্পিউটার, একটা সার্ভার হলেই আপনি এখানে কয়েন মাইনিং করতে পারবেন। ইন্টারনেট তো আছে, হ্যাঁ। তাহলে আপনার ইলেকট্রিসিটি খরচটা কমে গেল। তো আমরা যদি ড্যাশ কয়েনের যদি আমরা হইতেছে কি দেখি, টোটাল পোর্টফোলিওটা দেখি বা টোটাল যদি আমরা এদের আপনার গ্রাফটা দেখি, 2014 সালে 14ই ফেব্রুয়ারিতে এরা হইতেছে মার্কেটে ইন করছে। যখন 2014 সালে 14ই ফেব্রুয়ারিতে এটা মার্কেটে ইন করছে, তখন একটা ড্যাশ কয়েনের ভ্যালু, আমি কাটসার দৌড়ছি, আপনারা একটু কষ্ট করে দেখেন, একটা কয়েনের ভ্যালু ছিল মাত্র 21 সেন্ট। কত সেন্ট ছিল? মাত্র 21 সেন্ট। তার মানে এরা তখন অফার করলো যে আমরা সবাইকে তো মাইনিং বোনাস দিতে পারবো না, যারা কিনা 1000 কয়েন হোল্ড করবে, 1000 কয়েন হোল্ড করবে, 1000 কয়েন যদি তারা যদি ব্লক চেনে রাখে এবং ওটা যদি অনলাইনে রাখে, তাহলে তারা এখান থেকে একটা মাইনিং রিওয়ার্ড পাবে। অর্থাৎ সারা পৃথিবীতে যত নতুন করে অ্যালগরিদম তৈরি হবে, সেই তৈরি হবে এক জায়গা থেকে এবং হইতেছে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে কাদের মাঝে? যারা 1000 করে কয়েন হোল্ড করছে, সবার মাঝে এটা হয়ে যাবে। আচ্ছা, আমরা মনে হয় এখনো বোধহয় স্পিকারটা অফ করে নেই। আমরা যদি স্পিকারটা অফ করি তাহলে আমরা মনে হয় কথাগুলি শুনতে ভালো হবে আমাদের। প্লিজ আমরা একটু মাউথ স্পিকারটা অফ করে দিই। তো যাই হোক, আপনার হইতেছে যে কথা বলছিলাম সেটা হইতেছে যে 1000 কয়েন যদি কেউ কেনে এবং সেটা যদি একটা ল্যাপটপে বা একটা সার্ভারে এটাকে যদি অনলাইন করে, অনলাইন করলে পরে হইতেছে সারা পৃথিবীতে যত ট্রানজেকশন হবে, যত ট্রানজেকশন ফি হবে, সেই ট্রানজেকশনের ফির একটা অংশ এই 1000 যে রাখবে তাকে একটা শেয়ার হোল্ডার ধরা হবে। আমি যদি আরো সহজভাবে বলি, কম্পিউটারের ভাষায় বা ব্লকচেনের ভাষা বলে যদি বিষয়গুলো একদম সহজভাবে বলি, এখানে বলতেছে যে আমাদের কয়েন যা আছে, 1000 কয়েন কিনলে আপনি একটা শেয়ার পাবেন এবং এই অর্গানাইজেশনের যত ট্রানজেকশন ফি আসবে, এই অর্গানাইজেশনের এই কয়েনের যত নতুন অ্যালগরিদম মাইনিং হবে, সেটার একটা বোনাস অংশ বা বোনাস শেয়ার আপনি পাবেন যারা 1000 কয়েন রাখবে। 999 কয়েন রাখলে এইটা আপনি পাবেন না। তাহলে 1000 কয়েন যদি কেউ রাখে, 2014 সালে 14ই ফেব্রুয়ারি কেনে, তাহলে তার 1000 কয়েন কিনতে টাকা লাগবে কত? $213। আমার হিসাব কি ঠিক আছে কিনা একটু খেয়াল করি আমরা। একটা কয়েনের দাম 21 সেন্ট, 1000 কয়েনের দাম হবে $213। তো এরা বলছে যে যারা 1000 কয়েন রাখবে তারা হইতেছে মাইনিং বোনাস কন্টিনিউ পাবে। তো সেক্ষেত্রে দেখা গেছে 2015 সালে এক বছরে এক একজন মাইনিং বোনাস পাইছে 200%। কত পার্সেন্ট? 200%। তার মানে আপনি যদি 2014 সালে 14ই ফেব্রুয়ারিতে 1000 কয়েন কিনতেন, তাহলে আপনি এখান থেকে বোনাস পাইতেন 2000 কয়েন। তাহলে এক বছর শেষে আপনার কয়েন কত হইতো?
3000, আমি কি অঙ্কটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনি $213 দিয়ে 1000 কয়েন কিনছেন এবং সেটা আপনার কম্পিউটারে, আপনার পিসিতে বা কোনো সার্ভার, ভার্চুয়াল পার্সোনাল সার্ভারে আপনি কি করছেন, কয়েনটা ব্লক চেনের ভিতরে রাখছেন। তখন ব্লক চেন কি করছে, আপনাকে একজন শেয়ার হোল্ডার ধরছে। এই শেয়ার হোল্ডার ধরার কারণে প্রতিদিন আপনি কিছু না কিছু করে বোনাস পাইছেন, যেটা বছর শেষে আপনি হিসাব করে দেখছেন প্রায় 200%। তার মানে আপনার কাছে ছিল 1000 কয়েন, আপনার কয়েন হয়ে গেছে 3000। তাহলে আপনি যদি 2015 সালে 2015 সালের ফেব্রুয়ারি মাস যদি আমরা দেখি, 2015 সাল এবং হইতেছে হলো জানুয়ারি, এই জানুয়ারি ফেব্রুয়ারি, 2015 সালের ফেব্রুয়ারি মাসে যদি যা দেখি, তাহলে একটা কয়েনের দাম হয়েছে $2.44। আমরা যদি এভারেজ $2 করেও ধরি, তাহলে আপনার ইনভেস্টমেন্ট ছিল $213। সার্ভার বিল হয়তো বা কিছু দিচ্ছেন, অথবা আপনি আপনার ল্যাপটপটা বা কম্পিউটারটা ওপেন করে রাখছেন, হ্যাঁ, কিছু ইলেকট্রিসিটি বিল গেছে, সেই খরচটা যদি বাদ দেওয়া হয়, তাহলে আলটিমেটলি আপনার কয়েন হয়ে গেছে 3000। মার্কেটে যদি এভারেজ $2 করেও বিক্রি করেন, তাহলে আপনি বিক্রি করতে পারছেন $6000। আপনি কিনছিলেন, আপনার ইনভেস্টমেন্ট ছিল $213, আপনি মার্কেটে বিক্রি করলেন হইতেছে $6000। এভারেজ আমরা $2 কম ধরলাম আমরা, হ্যাঁ। তাহলে আপনার প্রফিটটা আসলো কত? আপনার প্রফিট কিন্তু আসছে হইতেছে হলো আপনার হইতেছে হলো নিয়ার অ্যাবাউট আপনার হইতেছে $5800 মতন আপনার প্রফিট আসছে। ধরেন আরো $300 আপনার ইলেকট্রিসিটি খরচ গেছে বা সার্ভারের বিল গেছে, তাহলে আপনি $5500 প্রফিট করছেন $200 ইনভেস্টমেন্ট করে। এটা হচ্ছিল 2014 সালের হিস্ট্রি। ওকে ফাইন, 2014 টু 15। 2015 সালে আপনি যখন এই কয়েনটা বিক্রি করছেন, যখন দেখছে যে আপনি এখান থেকে প্রফিট করছেন, আপনার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা অনলাইনে বিভিন্ন নিউজ দেখে আপনার কি করছে, $2 করে মানুষ কয়েন কিনছে। কেন কিনছে? যে তারাও ইন্টারেস্টেড মাইনিং করার জন্য। সে চিন্তা করছে যে অমুক ভাই হইতেছে হচ্ছিল $200 ইনভেস্টমেন্ট করে এখান থেকে $6000 টেক করছে, সো ওয়াই আই নট, আমি কেন এটার মধ্যে যাব না, আমিও মাইনিং করব। সে কি করছে, একটু বেশি কিনছে, $2 করে সে এই কয়েনটা কিনছে, এবং পরের বছর যত দিন যায় এগুলার মাইনিং বোনাসটা কমতে থাকে, হ্যাঁ। তো পরের বছর যা দেখা গেছে দিছে 100%, অর্থাৎ হইতেছে আপনি যদি 1000 কয়েন কিনেন, তাহলে এক বছরে দেখা গেছে আপনি 100%, তার মানে আপনার কয়েন হবে হইতেছে হলো 2000। তাহলে আপনি 1000 কয়েন কিনছেন $2000 দিয়ে, কারণ একটা কয়েনের দাম অন এভারেজ $2 করে আপনি হয়তো কিনছেন। কিন্তু 2016 সালে ফেব্রুয়ারি মাসে যদি যাই আমরা, 2016 সালে ফেব্রুয়ারি মাসে যা দেখতেছি যে একটা কয়েনের দাম $4 সামথিং, হ্যাঁ। তো $4 যদি আমরা এভারেজ ধরি, তো $4 যদি এভারেজ ধরি, তাহলে আপনার কয়েন ছিল 1000, কিনছিলেন আপনি $2000 দিয়ে, আপনার কয়েন হয়ে গেছে 2000, একটা কয়েনের দাম 4000, তার মানে আপনি 8000, অর্থাৎ $6000 আপনি এখান থেকে প্রফিট করছেন। আপনি প্রফিট করছেন, আপনি চিন্তা করছেন যে আপনি অনেক বুদ্ধিমান, আপনি বিক্রি করে দেন তাড়াতাড়ি, বাপরে বাপ এখান থেকে মেলা লাভ হয়েছে। আপনি যেই বিক্রি করে দিচ্ছেন, আসলে আপনার মতন বোকা লোক আর পৃথিবীতে নাই। আপনার বিক্রি করাটা ঠিক হয় না। আপনার যে কাজটা করা লাগতো সেটা হলো আপনার ক্যাপিটাল রিটার্ন করে নেওয়া লাগতো, বাকিটা রেখে দেওয়া লাগতো। হোয়াট এভার ইট, আপনি বিক্রি করছেন বা করেন নাই, আপনি হয়তো একটা বিক্রি করছেন, আবার 1000 বিক্রি করছেন, 1000 রেখে দিচ্ছেন। দেখা গেছে যে হলো যে 2016 সালে যে আবার নতুন করে একটা মাস্টার নোট কিনছে, এখানে 1000 কয়েন কিনছে, সে তো আর পরের বছর পাইছে হইতেছে 50%, তার মানে এক বছর পর তার কয়েন হয়ে গেছে 1500। ছিল 1000, হয়েছে হলো 1500। তাহলে আপনি দেখা যাচ্ছে 2017 সালে আমরা যদি ফেব্রুয়ারি মাস দেখার চেষ্টা করি, তাহলে একটা কয়েনের ভ্যালু দেখেন ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে কত, $21 $22, হ্যাঁ। তো বেসিক্যালি কয়েনও বাড়ছে। মানে আমরা প্রথমে বললাম যে ট্রেডিং ইজ এ রিস্কি কনসেপ্ট, ট্রেডিং এ আপনার রিস্ক আছে, আপনার লাভও হতে পারে, লসও হতে পারে, এবং এটাকে ড্রাইভ করার জন্য, এটাকে অপারেট করার জন্য আপনার হিউজ এক্সপেরিয়েন্স, হিউজ নলেজ দরকার। তো সেক্ষেত্রে প্রথমে আমরা বললাম এর চেয়ে ভালো অপশন, যদি আপনি ভালো ক্রাইটেরিয়ার কিছু পয়েন্ট কিনে রাখেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, যে আপনার মেয়ের বিয়ে দিবেন বা 2 বছরের জন্য রাখলাম বা 5 বছরের জন্য এফডিআর করলাম এই টাইপের, তাহলে আপনি বেশি লাভবান হবেন এবং আপনি স্যাটিসফাইড হবেন এবং আপনার পেইন হবে না, হ্যাঁ। তার চেয়েও ভালো কনসেপ্ট আমি এখন আপনাকে দিচ্ছি, সেটা হইতেছে আপনি যদি মাইনিং করেন, আপনি মাইনিং করতে শুরু করছেন 14তে, আপনি প্রফিট করছেন, 15তে মাইনিং করছেন, প্রফিট করছেন, 16তে মাইনিং করছেন, প্রফিট করছেন, হ্যাঁ, 17তে মাইনিং করছেন, তাও প্রফিট করছেন। তো আমরা যেমনটা বলছিলাম যে কিছু হচ্ছে একটা কয়েনের কি হয়, আপনার একটা কয়েনের সূচনা হয়, সূচনার পর প্রবৃদ্ধি, প্রবৃদ্ধির পর উত্থান হয়, এবং উত্থানের পর কিন্তু পতন হয়।
এই যে সেই পতনটাও আমরা দেখছি, আবার এটা একটা সময় নিবে, আবার এটার উত্থান হবে, তারপরে আবার এটার পতন হবে। ওকে ফাইন। এখন যদি আপনি এখনো এই ড্যাশ করেন, এগুলো হলো ফরএভার জিনিস, এগুলো লাইফ টাইম কেরিয়ার জিনিস, এগুলো হইতেছে হলো আপনার অথেন্টিক জিনিস। এগুলাতে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন। এগুলা এমন না যে 2 দিন ইনকাম দিবে, 3 দিনের দিন আর ইনকাম দিবে না। লাইফ টাইম কেরিয়ার, আমি বলছি যে লাইফ টাইম কেরিয়ার, সারা জীবনের জন্য আপনি এখানে কাজ করতে পারবেন। দেখেন, এখনো যদি আপনি চান তাহলে আপনি মাস্টার নোট করতে পারেন। আপনার 1000 কয়েন হইলে আপনার মাস্টার নোট 1000 কয়েনের দাম হবে এখন $1,35,000, যেটা 2014 সালের দাম ছিল হলো $213। এখন যদি করতে চান তাহলে $1,13,000 লাগবে আপনার একটা মাস্টার নোট করতে। এখনো যদি আপনি নোট করেন, এখনো আপনি বোনাস পাবেন। আমরা যদি এই সার্ভেতে যে দেখি যে ড্যাশ কয়েনের এখন বর্তমান বোনাস কত দেয়, তাহলে হচ্ছিল যে আমরা এখানে টোটাল হিস্ট্রিটা দেখতে পারবো। ড্যাশ কয়েনের ডেইলি ইনকাম হচ্ছিল এটা দেয় আপনার হচ্ছিল $21 মতন ডেইলি ইনকাম আসে। উইকলি ইনকাম আসে আপনার $152। আপনার মান্থলি ইনকাম আসে হচ্ছিল $600, এবং ইয়ারলি ইনকাম আসে হচ্ছিল এটা $7,900 এত ডলার। তো মূলত হচ্ছিল ড্যাশ কয়েন থেকে এখনো ইনকাম দেয়। কিভাবে ইনকাম দেয়? রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অ্যানুয়ালি দেয় হচ্ছে 5.87% ইনকাম দেয়। হ্যাঁ, 5.87% ড্যাশ কয়েনের যদি আপনি $1,35,000 দিয়ে এখন একটা মাস্টার নোট কেনেন তাহলে আপনি পাবেন। তাহলে বলা হইতেছে এখানে অ্যাক্টিভ মাস্টার নোট কয়জন? এই যে অ্যাক্টিভ মাস্টার নোট, এই ড্যাশ কয়েনের আমরা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক দিয়ে এক্সাম্পল দিছিলাম। গ্রামীণ ফোনের টাওয়ার বসাইছে যারা গ্রামীণ ফোনের সাথে কাজ করে, সার্ভিস দেয়, তারা এখান থেকে ইনকাম করে। যারা সার্ভিস দেয় তারা পেমেন্ট করে। তো ড্যাশ কয়েন যারা ইউজ করে তারা ফি দেয়, আর যারা কিনা এটার মাস্টার নোট করে মাইনার, তারা হইলো এখান থেকে ইনকাম নেয়। তাই কয়জন ইনকাম নেয়? ইনকাম নেয় হইতেছে 4,407 জন লোক ড্যাশ কয়েন থেকে ইনকাম করে। এই 4,400 আপনি হইতেছে 4,407 জনের মধ্যে আমার প্রায় 16-17 জন আমার খুব কাছের বন্ধু আছে যারা কিনা এই ড্যাশ কয়েন থেকে ইনকাম করে, এবং এটা একটা রয়্যালিটি ইনকাম। আপনি মনে করেন যে সারা জীবন এটার একটা টুকটাক করে ইনকাম করতেছে। তারা হইতেছে $2,000, কেউ হইতেছে $4,000 দিয়ে একটা মাস্টার নোট করছিল। এই টাকা তো পাচ্ছেই। এই পর্যন্ত প্রায় মনে করেন যে আপনি হচ্ছিল প্রায় 20-30 লাখ টাকা তো নিচেই। এখনো তার $1,35,000 তাদের আছে, এবং প্রতি মাসে কন্টিনিউয়াস সে এখান থেকে একটা ইনকাম পায়, যেটাতে চলে। আচ্ছা, এখন আসেন তাহলে ড্যাশ কয়েনের 42.5% কয়েন লক আছে। এই কয়েনগুলা মাইনিং এর কাজে ব্যস্ত আছে, অর্থাৎ কয়েন মেক অ্যানাদার কয়েন। হ্যাঁ, আপনার টোটাল কয়েন যে পরিমাণ, সেই পরিমাণের কয়েনের 42% কয়েন মাইনিং পারপাস ইউজ হচ্ছে। বাকিটা হইলো পেমেন্ট গেটওয়ে হিসেবে ড্যাশ পের আন্ডারে আছে, এবং ড্যাশের বুথ আছে। আমরা জানি দুবাইও আমাদের ড্যাশের বুথ আছে। তো এই বুথে বাকিটা ট্রানজেকশনাল কাজে ব্যবহার হচ্ছে। তাহলে একটা কয়েনের যদি সাপ্লাই 1 লক্ষ পিস হয়, তাহলে 42,000 কয়েন কি আছে? মাইনিং পারপাস আছে, আর বাকিটা হইতেছে ট্রানজেকশন পারপাস আছে। তো 42% লক হওয়ার কারণে, আজকে 42% লক হওয়ার কারণে একটা কয়েনের ভ্যালু দাঁড়াইছে কত? $135। হ্যাঁ, ক্রাইসিস তৈরি হয়েছে। ওকে ফাইন। এখন হইতেছে রিকোয়ারমেন্ট। এই মুহূর্তেও যদি আপনি ড্যাশ কয়েনের মাস্টার নোট করেন, তাহলে আপনার কিন্তু কয়েন লাগবে কতগুলা? 1000 কয়েন লাগবে। 1000 কয়েন হইলে হবে, এবং সেটা যদি টাকায় ক্যালকুলেশন করেন তাহলে এই যে $1,35,306 লাগবে আপনার ড্যাশ কয়েনের মাস্টার নোট করতে এই মুহূর্তে। হ্যাঁ, মার্কেট ক্যাপ, টার্গেট ক্যাপ সবকিছু দেখাচ্ছে। তাহলে বিষয়টা যেটা দাঁড়াইলো, এই মাস্টার নোট একটা মাইনিং পলিসি, যে মাইনিং পলিসিতে আপনি কি করতে পারেন? যে হচ্ছিল মাইনিং করতে পারেন, এবং মাইনিং করলে পরে আপনি হচ্ছিল এই যে 4,407 জন লোক এই ড্যাশ কয়েনের মালিক, ডিরেক্টর, এরা হইলো শেয়ার হোল্ডার, এরা মালিক, এরা ডিরেক্টর, এরা শেয়ার হোল্ডার, এরাই সবকিছু। হ্যাঁ, যত প্রকারের ড্যাশ কয়েনের আজকে এই যে ড্যাশ কয়েনের আজকে ট্রানজেকশন হয়েছে কত? 24 ঘন্টায় আপনার যে পরিমাণ ট্রানজেকশনটা হয়েছে, সবাই কি করছে? ট্রানজেকশন ফি দিছে। আর এই ট্রানজেকশন ফিটা পাইছে কারা? ওই 4,000 লোক, এরা হয়েছে। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝে কমেছি? আমার মনে হয় যে আমরা বুঝতে পারছি যে তাহলে আপনি যদি 2014 সালে
আপনি যদি $210 দিয়ে যদি আপনি একটা ড্যাশ কয়েনের শেয়ার নিতেন বা মাস্টার নোট নিতেন বা 1000 কয়েন নিতেন, তাহলে আপনি 2014 থেকে এখন পর্যন্ত এবং বাকি জীবনটাও আপনি এখান থেকে ইনকাম করতে পারতেন। দ্যাট ইজ কল্ড দ্য মাস্টার নোট। এটাকে বলা হয় মাস্টার নোট। এটা হলো মাস্টার নোট, এটা গ্রিন মাইনিং টেকনোলজি। ওকে ফাইন। এরপরে আমরা পরিচয় করে দিতে যাব আরেকটা মাইনিং টেকনোলজি নিয়ে, আরেকটা সাবজেক্ট নিয়ে, আরেকটা বিষয় নিয়ে। সেটার নাম হচ্ছে প্রুফ অফ স্ট্যাক মাইনিং টেকনোলজি। এই প্রুফ অফ স্ট্যাক মাইনিং টেকনোলজিটা নিয়ে এসে কানাডো এরা বলতেছে যে 1000 কয়েন, 2000 কয়েন, 5000 কয়েন একসাথে মানুষের কেনার অ্যাবিলিটি থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে কি সে এখান থেকে ইনকাম করবে না? অবশ্যই সে এখান থেকে ইনকাম করবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রুফ অফ স্ট্যাক টেকনোলজিতে সে এখান থেকে আর্নিং করতে পারে। প্রুফ অফ স্ট্যাক টেকনোলজিতে সে এখান থেকে আর্নিং করতে পারে। তাহলে হচ্ছে সে প্রুফ অফ স্ট্যাক টেকনোলজিতে হচ্ছে কি কিভাবে আর্নিং করতে পারে? ধরেন যে হচ্ছে এই কানাডোর সাপ্লাই হইতেছে আপনি হইতেছে 4500 কোটি। হ্যাঁ, 4500 কোটি হইতেছে কানাডোর সাপ্লাই। তো বলতেছে যে পরিমাণ কয়েন মাইনিং হবে, এই সম্পূর্ণ কয়েনের মালিক হবে এই 3200 কয়েন, এরাই মালিক হবে। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি 5000 কয়েন থাকে, তাহলে আপনি 5000 কয়েন যদি অনলাইনে রাখেন, তাহলে সেই অনলাইনে এই 5000 এর রেশিও অনুসারে আপনি যে পরিমাণ বোনাস, মানে যে পরিমাণ নতুন কয়েন মাইনিং হবে তার একটা বোনাস আপনি পাবেন। এটাকে বলা হচ্ছে প্রুফ হবে। এখানে কোনো রেস্ট্রিকশন নাই। যেমন ড্যাশ কয়েনের ক্ষেত্রে আপনি যদি 999টা কয়েন রাখেন, আপনি কিন্তু মাইনিং বোনাস পাবেন না। আর প্রুফ অফ স্ট্যাক টেকনোলজিতে বলছে আপনি যদি 10 কয়েনও রাখেন, তাও আপনি এটা 10 কয়েনেরও মাইনিং বোনাস পাবেন। কিন্তু জেনারেলি আমরা 10 কয়েন, 20 কয়েন, 1000 কয়েন, 2000 কয়েন আমরা রাখি না। কেন রাখি না? কারণ আমরা যখন এটাকে মাইনিং এ রাখবো, তখন একটা কম্পিউটার বা একটা পিসি অল টাইম ইন্টারনেট দিয়ে এটা ওপেন রাখতে হয়। ওপেন না রাখলে সে মিস করে ফেলে। কারণ দেখা গেছে যে ডিস্ট্রিবিউট হচ্ছে, আপনি তো ওখানে নাই, তাহলে আপনি ভাগে পাবেন না। তো যার কারণে আমরা যখন রাখি তখন আমরা একটু বেশি পরিমাণে অ্যামাউন্টটি রাখার চেষ্টা করি। হোয়াট এভার ইট। তো এই হইতেছে তাহলে আমাদের মাইনিং পলিসি পাইলাম 3টা আপাতত। একটা হচ্ছে বেসিক মাইনিং পলিসি, এছাড়াও জিপিও, ক্লাউড, পুল, বিভিন্ন ক্যাটাগরি মাইনিং আছে, কিন্তু আলটিমেটলি বেসিক জিনিসগুলো কিন্তু এইরকম। হ্যাঁ, তো এইখানে সুবিধাটা কোথায়? এইখানে সুবিধাটা হচ্ছে যে আমরা যদি গ্রাফ স্টাডি করি বা গ্রাফ দেখি বা গ্রাফ গুলা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ডিসিশন মেকিং এ আমাদের বিষয়গুলি সহজ হবে। ডিসিশন মেকিং এর বিষয়গুলি সহজ হবে কি? এই কয়েনটা কিন্তু আপনার বাইং পিরিয়ড গেছে 2017-18-তে, এগুলো 2 সেন্ট, 3 সেন্ট, 4 সেন্ট পর্যন্ত ছিল অ্যাভেলেবেল। এই কয়েনগুলোর বাইং পিরিয়ড গেছে। তাহলে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত একটা কয়েন এক রেটে চলে গেছে, বাই হইছে, সেল হইছে, তারপরে এটা ক্লিক করে গেছে। হ্যাঁ, তারপরে এটা ক্লিক করে গেছে। যখন ক্লিক করে গেছে আপনার 2020-এ, এই ক্লিক করার পরে এটা কিন্তু হইতেছে 100 গুণ বাড়ছে। তার মানে কি? আপনি যখন মার্কেটে আসছে, দেখেন মার্কেটে আসছে 2 সেন্টে, 2 সেন্টে আসার পরে একটা হাইপ হইছে। এটা একটা ইম্যাচুর হাইপ বলে এটাকে। এটা প্রত্যেকটা কয়েনেরই হতেই পারে। হ্যাঁ, আসার পরে এটা অনেক কিছু হবে, এরকম একটা আশা, এরকম একটা স্বপ্ন, সবকিছু নেওয়ার পরে মার্কেটে এটা অ্যাডজাস্ট হয়, অথবা অর্গানাইজেশন অনেক সময় এটাকে ম্যানিপুলেট করে। তো ইনিশিয়াল হাইপটাকে এটা আমরা ধরি না, কোনো ক্ষেত্রেই ধরি না যে এটা একটা বিষয়, এটা কোনো বিষয় না। হ্যাঁ, তো হোয়াটএভার, সেটা হইতেছে কি যে এটা এই স্ট্র্যাটেজিতে মার্কেটে আসার পরে তাদের মনে হয়েছে যে যে 2 সেন্ট, 3 সেন্ট, 4 সেন্ট এভারেজে কিন্তু অনেকদিন ছিল, আমি কিন্তু কিনি নাই। আমরা মনে করছি যে যে এটা 2 সেন্ট, 3 সেন্ট, 4 সেন্ট, 10 সেন্ট থাকুক, আবার কিনছি, আবার দেখা গেছে এটা 5-6 সেন্ট, 10 সেন্ট যখন হয়েছে, তখন আমরা বিক্রি করে দিছি, কারণ আমরা ট্রেডার। তাহলে ট্রেডার হওয়ার কারণে আমরা এখানে কি করছি? লস করছি। ট্রেডার হওয়ার কারণে আমরা এই কয়েনটাকে হারাই ফেলছি। কিন্তু 2 সেন্টে আপনি যদি 1000-এর কয়েন কিনতেন, তাহলে আপনি কতগুলি কয়েন পাইতেন? $1000। হ্যাঁ, 2 সেন্টে আপনি যদি $1000-এর কয়েন কিনতেন এবং এই কয়েনটা যদি মাইনিং এ রাখতেন 2017 সালে, তাহলে 1 বছরে দেখা গেছে যে আপনি মনে করেন যে এখান থেকে $1000 থেকে আপনি $100, $150 বোনাস পাইছেন। তাহলে যে গাছ আপনাকে ফল দেয়, সেই গাছ কি আপনি কাটবেন? যে গাছের আম খুব মিষ্টি, হ্যাঁ, আমাদের রুবেল ভাইয়ের বাড়ি হলো রাজশাহী, যে গাছের আম খুব মিষ্টি এবং যে গাছের আম খুব ভালো,
তাহলে আপনার হইতেছে হচ্ছিল এই সেই গাছের গাছটা কি আপনি কেটে ফেলবেন? আপনি নিশ্চয়ই কাটবেন না, তাই না? তাহলে আম যেহেতু আপনি পাচ্ছেন, তাহলে আপনি $1000 যদি আপনি কার্ডানো কিনে যদি প্রুফ অফ স্ট্যাক সিস্টেমে মাইনিং করতেন, দেখা গেল মাসে আপনি $200, $100, $50 পাচ্ছেন। তা $50 যেটা পাচ্ছেন এটা আপনি বিক্রি করতেছেন, ক্যাপিটালটা আপনার থেকে যাচ্ছে। তাহলে ক্যাপিটালটা যে থেকে যাচ্ছে থাকতে 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 সেই ক্যাপিটালটার ভ্যালুতে এখন মনে করেন যে 100 গুণ হয়ে আছে, 150 গুণ হয়ে আছে। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? তার মানে যে বিষয়টা দাঁড়াইলো, ক্রিপ্টো মার্কেটে এখন পর্যন্ত বললাম প্রথম কথা ট্রেডিং এই ট্রেডিং করলে পরে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এটার জন্য আপনার 12 বছরের এক্সপিরিয়েন্স থাকলে পরে এটা গুড, আপনি বলতে পারেন যে আপনি একজন ট্রেডার। এটা খুবই রিস্কি প্রফেশন এবং পৃথিবীতে এখন পর্যন্ত 99% ট্রেডার আর নট স্যাটিসফাইড। তার চেয়ে ভালো অপশন হইতেছে হচ্ছিল কি, যে যদি আপনি কি করেন একটা কয়েনটা হোল্ড করেন। এই কারণে 2 সেন্টে কেউ একজন বলছিল যে ভাই এটা কেনেন, এটা ইথেরিয়ামের কো-ফাউন্ডার ভিটালিক করছে হলো ইথেরিয়ামের ফাউন্ডার, এটা এর কো-ফাউন্ডার করছে। যেহেতু আপনার হচ্ছে হচ্ছিল ইথেরিয়ামের কো-ফাউন্ডার এটাকে ডেভেলপ করছে, সো এটা ভালো করার চান্সেস আছে। কেউ একজন আপনাকে বলছিল আপনি 2 সেন্টে 3 সেন্টে আপনি এই কয়েনটা কিনছেন, কেনার পরে দীর্ঘদিন রেখে দিচ্ছেন, হোল্ডিং করছেন, আপনি এখন স্যাটিসফাইড, কারণ এখন কয়েনের দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আপনার উদ্দেশ্য ছিল এটা অনেক বেড়ে, এবং আমরা যদি অল টাইম হাই দেখি $3, তো আপনি স্যাটিসফাইড ছিলেন। 2 সেন্টের কয়েন বিক্রি করেন 100 গুণ, 1000 কয়েনে $1000 কিনলে পরে আপনি $1,00,000 সেল করতে পারছেন। হ্যাঁ, $1,00,000 মানে এখন বর্তমান 94 লাখ টাকা, নট ব্যাড গাইস। তাহলে সেটা হচ্ছে হলো আপনার হোল্ডার তারা কিন্তু স্যাটিসফাইড। বাট আপনি যদি এই কয়েনটা $1000 কিনে মাইনিং এ রাখতেন, আপনি আরো বেশি স্যাটিসফাইড। কিভাবে স্যাটিসফাইড হতেন? যে আপনার ছিল 1000 কয়েন, এটা আরো মাইনিং হয়ে 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 দেখা গেছে এই কয়েক বছরে আপনার কয়েন হয়ে গেছে 2500। এখন 2500 হয়ে গেছে, 2500 কয়েনের দাম যখন বাড়ছে তখন তো আপনি মহা স্যাটিসফাইড, তাই না? তাহলে ক্রিপ্টো মার্কেটে আপনার মাইনাররা সবচেয়ে স্যাটিসফাইড। তার চেয়ে কম স্যাটিসফাইড হইতেছে হচ্ছিল যারা কয়েন হোল্ডার, লং টাইমের জন্য হোল্ড করে। তার চেয়ে কম স্যাটিসফাইড হলো যারা ট্রেডার। আমরা 3টা বিষয় নিয়েই শিখবো, 3টা বিষয় নিয়েই জানবো। ওকে, ফাইন। এখন আসেন তাহলে শুরুটা কিভাবে করব। শুরুটা আমরা করতে পারি সেটা হইতেছে হচ্ছিল কি, শুরুটা আমরা করতে পারি যেখানে শুরু করলে পরে আমাদের অ্যাটলিস্ট লসের পসিবিলিটিসটা থাকবে না। যেখানে আপনার আমার লস হবে না। তো লস হবে না এইরকম হইতেছে হচ্ছিল কয়েন কোনগুলি আছে। আমরা এর জন্য যদি চলে যাই তাহলে হইতেছে হচ্ছিল ক্রিপ্টো মার্কেটে নোট হাব নামের একটা অর্গানাইজেশন আছে, দ্যাট ইজ দ্য মোস্ট পপুলার সাইট, নোট হাব। এই নোট হাবে হইতেছে হচ্ছিল 84টা প্রজেক্ট আছে লিস্টেড, 84টা প্রজেক্ট আছে লিস্টেড, যেখানে হইতেছে হচ্ছিল তারা মাস্টার নোড মাইনিং করে, বা আপনার হইতেছে হচ্ছিল বিভিন্ন কয়েনের ইনফরমেশন দেয়, ভার্চুয়াল মাইনিং এর ইনফরমেশন দেয়। তো এই নোট হাবের এখানে 84টা প্রজেক্টের মধ্যে আপনাকে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে শুরু করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কোন প্রজেক্টটা ভালো। সেই প্রজেক্টটা ভালো, আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে হইতেছে হচ্ছিল ড্যাশবোর্ডে এখানে বিভিন্ন কয়েন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা কয়েন হইতেছে হচ্ছিল যেমন মনে করেন যে হইতেছে প্যাক কয়েন, প্যাক প্রোটোকল। হ্যাঁ, তাহলে আমরা প্যাক প্রোটোকলকে 1 নম্বরে পাইলাম, এবং এটা মার্কেটে আজকে পড়ছে, আজকে মোটামুটি ম্যাক্সিমাম মার্কেটে বাড়ছে, কিন্তু এটা মার্কেট পড়ছে। তো যাই হোক, এটা পড়ছে, প্রথমে এটা একটু খারাপ বিষয় লাগলো যেটার দাম কেন পড়লো। এখন আমরা এটা গ্রাফ অ্যানালাইসিস যদি চলে যাই তাহলে আমরা বুঝবো। প্যাক প্রোটোকলের গ্রাফে আমরা চলে যাই। হ্যাঁ, সো প্যাক প্রোটোকল যদি আমরা দেখি তাহলে প্যাক প্রোটোকল নিশ্চয়ই, যেহেতু 1 নম্বরে আছে, নিশ্চয়ই ভালো একটা কয়েন হবে হয়তোবা। তো এটার ভ্যালু আছে হইতেছে হচ্ছিল আপনার 0.00। আমরা যে জিনিসগুলো মিলাইতে চাইছিলাম এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো যে সাপ্লাই আবার অনেক বেশি। হ্যাঁ, সাপ্লাই অনেক বেশি। ওকে, ফাইন। তাহলে হইতেছে হচ্ছিল কি, প্যাক প্রোটোকলে যদি আমরা ম্যাক্সিমাম গ্রাফটা দেখার চেষ্টা করি তাহলে হইতেছে হচ্ছিল ম্যাক্সিমাম গ্রাফটা যদি দেখি যে এদের ম্যাক্সিমাম গ্রাফটা খুব একটা ভালো সিগন্যাল আমাকে দিচ্ছে না।
এরা মার্কেটে আসছে, আসার পরে এরা গেম করার জন্য মার্কেটটা হাইপ তুলছে আর্টিফিশিয়ালি। হাইপ তোলার পরে মার্কেটটা ফেলাইছে, পড়ছে, পড়ার পরে আবার এটা মার্কেট থেকে অনেকে এখানে বিরক্ত হয়ে এখান থেকে আস্তে আস্তে কয়েন সেল করে ফেলছে। সেল করে ফেলার পরে দেখা গেছে ওরা আবার মার্কেট থেকে কয়েন বাই করে আবার একটা হাইপ তুলছে। হাইপ তোলার পরে আবার এটা মার্কেট থেকে পড়তেছে। তার মানে এটা এখন নিচের দিকে শেষদায় চলে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে এটা পড়তে পড়তে ঠিক এই সিচুয়েশনে আবার আসবে। তাহলে এই কয়েনটা যদি আমরা এখন মাইনিং করি, তাহলে আমরা এখান থেকে প্রফিট করতে পারবো বলে আমার মনে হয় না, সম্ভাবনা কম আর কি। কারণ কি, এটা ডাউন ট্রেন্ডে আছে, কারণ এটা নিচের দিকে যাচ্ছে। তাহলে এটা আমাদের প্রজেক্টের, এটা আমাদের প্রফিটেবল প্রজেক্ট আমার কাছে মনে হচ্ছে না, কারণ এটা ডাউন ট্রেন্ডে আছে, এটা নিচের দিকে যাচ্ছে। যেহেতু এটা নিচের দিকে যাচ্ছে, সেহেতু এখান থেকে ভালো কিছু আমরা আশা। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে নোট হাবে দেখি সেকেন্ড যে কয়েনটা আছে। সেকেন্ড কয়েনের নাম হচ্ছে হলো গ্লোবাল স্মার্ট অ্যাসেট, GSA। এটা হইতেছে হচ্ছিল যদি আমরা দেখি, তো এই কয়েনটা হইতেছে হচ্ছিল এই মুহূর্তে এদের হইতেছে হচ্ছিল যেটা মাস্টার নোট করতে লাগে হইতেছে 5,000 কয়েন। আপনি হইতেছে একটা মাস্টার নোটের ভ্যালু হইতেছে হচ্ছিল $3,890 এই মুহূর্তে। এবং এইটা যদি আমরা দেখি যে হইতেছে হচ্ছিল, তাহলে GSA এর একটু গ্রাফটা আমরা দেখি। GSA এর যদি একটা গ্রাফ দেখি, GSA গ্লোবাল স্মার্ট অ্যাসেট, তাহলে গ্লোবাল স্মার্ট অ্যাসেটের হইতেছে হচ্ছিল যদি আমরা একটু গ্রাফ দেখার চেষ্টা করি, এটা এই মুহূর্তে 77 সেন্ট আছে। ওকে ফাইন, এদের যদি টোটাল গ্রাফটা আমরা একটু দেখি, তাহলে সেটা হইতেছে হচ্ছিল এদের গ্রাফটা এখন পর্যন্ত ওইভাবে উত্থানও হয় নাই, আবার মনে করেন পতনও হয় নাই। তার মানে যে বিষয়টা দাঁড়াইলো সেটা হলো, এটা মনে করেন যে 40-42-এ আসার পরে মার্কেট একটু হাই হয়েছে, মার্কেট একটু ক্রাশ করার সময়, যা মে মাসে মার্কেট ক্রাশ করছে বিটকয়েনটা, সেখানেও একটু ক্রাশ হয়েছে। তারপরে আবার হইতেছে হচ্ছিল এটা মার্কেটে মোটামুটি ভাবে চলছে। হ্যাঁ, আপনি হইতেছে মোটামুটি ভাবে এটা মার্কেটে অ্যাক্টিভিটি করছে। আমরা যদি একটু কয়েন র্যাঙ্কিং এ চলে যাই, কয়েন র্যাঙ্কিং এ চলে গেলে কয়েনের এই কয়েনটা সম্পর্কে আরো একটু ডিটেলস দেখতে পারবো। এখানে দেখাচ্ছে 78 সেন্ট। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট দেখাইতেই পারে, দুইটা আলাদা আলাদা মার্কেট। এদের গত 1 বছরের স্ট্র্যাটেজি যদি দেখি, তাহলে আমরা যে জিনিসটা দেখবো যে না, মোটামুটি এটা কিন্তু খুব বাড়েও নাই, খুব কমেও নাই। তার মানে আমরা যদি মার্কেটের যদি গ্রাফের অ্যানালাইসিসের বিষয়গুলি যদি যাই বা খেয়াল করি, তাহলে এটা একটা ভালো সুইটেবল সিচুয়েশনে আছে এই মুহূর্তে। কারণ আমরা বিগত দিনে বিভিন্ন কয়েনের গ্রাফগুলোকে ফলো করার চেষ্টা করছি বা দেখার চেষ্টা করছি, যেমন পলিগন ম্যাট্রিক্স এর যদি দেখি আজকে 15% বাড়ছে। হ্যাঁ, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি গ্রাফগুলি, তাহলে আমরা বুঝতে পারবো যে দীর্ঘদিন একটা কয়েন কি হয়েছে, একটা সিচুয়েশনে মানে তো একটা সিচুয়েশনে হইতেছে হচ্ছিল ওই ডলার মধ্যে আছে একটা সিচুয়েশন দীর্ঘদিন সময় দিছে একটা মানুষকে বাই করার জন্য। হ্যাঁ, দীর্ঘদিন সময় দিছে বাই করার জন্য, কিন্তু বাই করার যারা বাই করছে তার মানে দীর্ঘদিন একটা স্টেবল সিচুয়েশনে থাকে। যে স্টেবল সিচুয়েশনের পরে এটা কি আমরা বলছিলাম সূচনা প্রবৃদ্ধি উত্থান পতন, তার মানে হইতেছে হচ্ছিল কি, সূচনা এদের হইছে, সূচনা হওয়ার পরে হইতেছে হচ্ছিল এটা, সূচনা হওয়ার পরে হইতেছে হচ্ছিল যে এটা যখন উত্থান শুরু হয়েছে, এখনো উত্থানের শেষ হয় নাই, এর কিন্তু এখনো উত্থান শেষ হয়নি। এই উত্থান আরো উত্থান হওয়ার পসিবিলিটি যেখানে আছে। হ্যাঁ, তো আর যদি আরো উত্থান হওয়ার পসিবিলিটি আছে, তার মানে এর উত্থান এখনো শেষ হয় নাই। তার মানে সূচনা প্রবৃদ্ধি উত্থান পতন, তাহলে হইতেছে হচ্ছিল এটা সূচনাও ভালো আছে, আপনি হইতেছে উত্থান এখন কেবল স্টার্ট হয়েছে, উত্থান আরো উত্থান হওয়ার পসিবিলিটিস আছে, বা আবার হইতেও পারে এখানে সমাপ্তি, এটা বলা যাচ্ছে না। তাহলে আমরা যদি এই গ্রাফের সাথে যদি আমরা মিলাই GSA গ্লোবাল স্মার্ট অ্যাসেট, তাহলে হইতেছে হচ্ছিল যে এটা এখনো সূচনা স্ট্র্যাটেজিতেই আছে, এটার কিন্তু এখনো হইতেছে হচ্ছিল উত্থান হয় নাই। তার মানে এটা একটা আপ ট্রেন্ড সিচুয়েশন আছে, সূচনা স্টাইলেই আছে। এই যে সূচনার জায়গায় মনে করেন 80-88 সেন্ট, এই 27-77 সেন্ট, এগুলো একটা স্ট্র্যাটেজি দিয়ে আছে। এখন হইতেছে হচ্ছিল আমরা হইতেছে হচ্ছিল কয়েন গেকোতেও দেখতেছি একটা স্ট্র্যাটেজিতেই আছে, এটা এখনো খুব বেশি আপনার হইতেছে হচ্ছিল উত্থান পতন কোনো কিছুই হয় না। এটার উত্থান হওয়ার সময় আসছে, হয়তো আগামী 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে, বা 2 বছরের মধ্যে, বা 3 বছরের মধ্যে
এইটার উত্থান হওয়ার পসিবিলিটিজ আছে। কতটুকু পসিবিলিটিজ আছে এই জিনিসটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে এইটা সম্পর্কে আমাদেরকে একটু ডিটেলস ধারণায় যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটার একটু ডিটেলস ধারণাটা আমি আবার একটু কালেকশন করে রাখছি। তো সেখানে আমি আপনাকে দেখাতে পারতেছি জিএসএ মাইনিং এর যে স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজিটা যদি আমরা একটু দেখি বা দেখার চেষ্টা করি, দ্যাট ইজ দ্য জিএসএ মাইনিং। জিএসএ মাইনিং এ দ্যাট ইজ আ জাভান টেকনোলজি অ্যালগরিদমের নাম হচ্ছে জাভান। এখানে আবার একটা মজার বিষয় আছে, প্রুফ অফ স্ট্যাক এবং মাস্টার নোড দুইটা জিনিসকেই এখানে একত্রিত করা হয়েছে। যেমন আমরা আর্ডার যে টেকনোলজি, তেজসের যে টেকনোলজি, যেটা 10টা কয়েন রাখলো আপনি কি করতে পারবেন, মাইনিং করতে পারবেন, হ্যাঁ, ঠিক সেম টেকনোলজিটাও এদের সাথে আছে। আবার পাশাপাশি ড্যাশের যে টেকনোলজি, মাস্টার নোডের যে টেকনোলজি, সেটাও এখানে আছে। প্রতি 60 সেকেন্ড পর পর কিন্তু এরা কি করে, যে উদ্দেশ্য হচ্ছিল মাইনিং বোনাসটাকে ডিস্ট্রিবিউশন করে। আচ্ছা, আপনার হচ্ছে এদের মাইনিং পলিসিটার কি রকম আছে, প্রথম 5 লক্ষ ব্লকে এখানে 2 লক্ষ জিএসএ মাইনিং হবে, তারপরের 5 লক্ষ ব্লকে 25 লাখ, তারপরের 5 লক্ষ ব্লকে 20 লাখ, তারপরে 15 লাখ, তারপরে 15 লাখ, তারপরে 15 লাখ, তারপরে 15 লাখ, এইভাবে আপনার 1,40,00,000 কয়েন হইলো মাইনিং হবে। আর হইতেছে হচ্ছিল আইসিও হইলো 90 লক্ষ কয়েন, 90 লক্ষ কয়েন। তার মানে হইতেছে হচ্ছিল টোটাল কয়েন হইতেছে হচ্ছিল এখানে 2,30,00,000। আর আমরা প্যাক কয়েনে দেখলাম কিন্তু হইতেছে হচ্ছিল প্রায় 50 কোটি কয়েন হইতেছে হচ্ছিল তাদের, হ্যাঁ, 50 কোটি না 500 কোটি জানি দেখলাম। তো তার মানে যে বিষয়টা তারা এলো, এদের কয়েন সংখ্যাও কম। যেহেতু কয়েন সংখ্যা কম, সেহেতু আমরা কিন্তু একটা জিনিস নিয়ে আমরা কিন্তু আগেই আলোচনা করছি, যদি হইতেছে হচ্ছিল সাপ্লাই যদি অ্যাভেলেবেল না হয়, আর যদি হইতেছে হচ্ছিল আপনার কি হয়, ডিমান্ড যদি বাড়ে, তাহলে প্রাইসের উপর একটা ইফেক্ট পড়ে। যেহেতু এদের কয়েন সংখ্যা কম, সেহেতু এখানে একটা ইফেক্ট পড়ার চান্সেস আছে। এই যে মাইনিং এর বিষয়টা, এটা মাইনিংটা টোটাল হবে হলো 7.5 বছর। আগামী 7.5 বছরে এই স্ট্র্যাটেজিতে মাইনিংটা হবে 7.6 ইয়ার। তার মধ্যে কিন্তু অলরেডি 2 বছরের মতন হয়ে গেছে মাইনিং, 2 ইয়ার্স অলরেডি কমপ্লিট, অর্থাৎ 5.5 বছর আপনি এখানে মাইনিং করার অপরচুনিটি পাবেন। আচ্ছা, যারা মাস্টার নোড করবে তারা হলে 80% মাইনিং রিওয়ার্ড পায়, আর যারা মাস্টার নোড করবে না, 10 কয়েন, 20 কয়েন, 50 কয়েন পাবে, তারা হইতেছে হচ্ছিল এখানে হইতেছে হচ্ছিল 20% রিওয়ার্ড এখান থেকে পাওয়া পসিবল হয়, হ্যাঁ। তো অর্থাৎ মাইনিং রিওয়ার্ডটা যেহেতু বলছি যে দুইটা টেকনোলজি এখানে অ্যাড করা আছে, একটা হইতেছে হচ্ছিল মাস্টার নোড আর একটা হইতেছে স্ট্যাকিং, তো সেক্ষেত্রে দুটা টেকনোলজি এখান থেকে পাওয়া সম্ভব। এরপরে বলতেছে যে হইতেছে হচ্ছিল যে এদের মাস্টার মানে মাইনিং ডিফিকাল্টিটা বাড়তে হবে। আমরা জানি যে আমরা গোল্ডের মাইনিং এর যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। তো গোল্ডের মাইনিং এর বিষয়টা কি রকম, সেটা হইতেছে হচ্ছিল যে যত দিন যাচ্ছে গোল্ড মাইনিং করাটা টাফ হয়ে যাচ্ছে, আর যত টাফ হচ্ছে তত গোল্ডের প্রাইসটা বাড়ছে। তো সেক্ষেত্রে আপনার হইতেছে হচ্ছিল প্রথম যারা মাইনিং করা স্টার্ট করছে, মাস্টার নোড করছে, তাদের কিন্তু 3,000 কয়েন লাগছে, হ্যাঁ। এরপরে যারা মাস্টার নোড করছে তাদের কিন্তু কয়েনের রেট হচ্ছিল 4,000 কয়েন লাগছে, এখন লাগতেছে কিন্তু 5,000, এখন লাগতেছে হচ্ছিল 5,000। আপনি এখন মাস্টার নোড করে ফেলছেন, আপনি বেঁচে গেছেন, নাইলে কিন্তু আপনার লাগবে 6,000। মানে যত দিন যাবে তত মাইনিং ডিফিকাল্টিটা বাড়বে, কস্টিংটা বেশি পড়বে, এক একটা নোট কিনতে অনেক বেশি টাকা লাগবে, হ্যাঁ। এইটা হইতেছে আগে $700 দিয়ে মাইনিং করা যেত, $700 দিলে একটা মাস্টার নোট পাওয়া যেত। এখন একটা মাস্টার নোটের দাম দেখতেছি কত, 3,000, আপনার হচ্ছে হচ্ছিল 800, মানে প্রায় $4,000 মতো লাগতেছে। তার মানে কি আলটিমেটলি কিন্তু বাড়ছে, হ্যাঁ। এটা কিন্তু আপনার, এটাও কিন্তু আপনার $1.5-2 লাখ চলে যাবে একটা মাস্টার নোট করতে একটা সার্টেন পিরিয়ড পরে, হ্যাঁ। তো ওকে ফাইন, এখানে বলা হইতেছে হচ্ছিল যে সেটা হইতেছে হচ্ছিল প্রথম বছর যারা মাইনিং করছে তারা হইতেছে হচ্ছিল $750 দিয়ে 3,000 কয়েন মাইনিং করছে, তারা বলেছে হলো 4,000 কয়েন, হ্যাঁ, 4,000 কয়েন বলছে, কয়েনের দাম হইতেছে হচ্ছিল 50 সেন্ট। এরপরে যারা হইতেছে হচ্ছিল মাইনিং করছে, আপনি হইতেছে হচ্ছিল 4,000 কয়েন দিয়ে আপনি হইতেছে হচ্ছিল এরা বোনাস পাইছে হলো 2,500 কয়েন। আপনার হইতেছে কয়েনের রেটের প্রেডিকশন ছিল হইতেছে $2, যেটা জানুয়ারি ফেব্রুয়ারির মাঝে আসার কথা। এরপরের বছর কয়েনের রেটের প্রেডিকশন আছে হইতেছে হচ্ছিল $8। এরপরের বছর কয়েনের রেটের প্রেডিকশন আছে $32। এরপরের বছর এক একটা কয়েনের রেটের প্রেডিকশন আছে হইতেছে হচ্ছিল আপনার $124। এরপরে একটা কয়েনের রেটের প্রেডিকশন আছে $512। এরপরে আছে $2,148। এরপরে আছে হইতেছে হচ্ছিল $8,192 পর্যন্ত একটা কয়েনের রেট যাইতে পারে 2027 সালে, যে, হ্যাঁ, 27 সালে যে একটা কয়েনের রেট 8,000 পর্যন্ত যাইতে পারে। তো আমার বিষয় হইতেছে 8,000-এর দরকার নাই, এটা 800 গেলেও আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি। 800 না যদি 80ও যায় তাও আমরা এখান থেকে বেনিফিট হওয়ার 100% চান্সেস আছে।
হোয়াট এভার ইট, যে বিষয়গুলি নিয়ে কথা বলছিলাম এটা হচ্ছিল ওই মাইনিং এর বিষয়গুলি। তো এটা হচ্ছিল এদের মাইনিং স্ট্র্যাটেজি। মাইনিং স্ট্র্যাটেজিতে এখানে যদি কেউ চিন্তা করে যে এটা হচ্ছিল যে আপনি এখান থেকে মাইনিং করতে চাই, তাহলে এখান থেকে একটা মানুষ মাইনিং করতে পারে। এখন আসেন যে হচ্ছিল, তাহলে আমরা একটু যদি আমার কাছে আমি 2 নম্বরে যে আমি কিন্তু থেমে গেলাম নোট হাফে, এর নিচেও কিন্তু আরো কয়েন আছে। তো সেখানে আমি আমার মতন করে দেখছি যে হচ্ছিল যে না, সেগুলা কয়েনের চেয়ে এটার একটা ভালো প্রায়োরিটি আছে। যেমন ভিটা মাস্টার নোড, এটা মার্কেটেই নাই। ভিটা মাস্টার নোড এটা অনেক বাড়ছে। এই ভিটা মাস্টার নোড এই যে দেখেন এটা মার্কেটেই নাই। এটা হচ্ছিল আপনার কমিউনিটি বেস একটা, এই যে ভিটা এটা মার্কেটেই নাই। হ্যাঁ, তার মানে যেটা মার্কেটে নাই, মার্কেট বেস ক্রিপ্টোকারেন্সি ছাড়া আমাদের হচ্ছিল মাইনিং এ না যাওয়াটাই ভালো। কারণ আমার যদি মন না চায় আমি বিক্রি করবো, আর আমি বিক্রি করতে পারলাম না, তখন আমাকে অনেকে বলতে পারে যে তাহলে মামুন ভাই এটা তো করছিলাম, এখন এটা আপনার আমার একটু বেঁচে দেওয়ার ব্যবস্থা করেন, আমি ফির কার কয়েন বেঁচে দেবো ভাই? তো এগুলোর দরকার নাই। যেগুলা মার্কেটে আছে সেই কয়েন গুলার হিসাব গুলো আমাদেরকে করতে হবে যে এটা স্মুথলি। যদি আমরা এই কয়েনটাকে একটু দেখি, তাহলে আপনি এটাও আমরা একটু দেখতে পারি যে এটা হচ্ছিল যে যদি অ্যানালাইসিস করি, ড্যাশ তো এখন একটা মাস্টার নোট করতে 1,34,000 $35,000 লাগে, যেটা আসলে আমাদের জন্য টু মাচ ডিফিকাল্ট। আচ্ছা, আমরা যদি NEXT এই কয়েনটাকে দেখি, এটা আবার মার্কেটে আছে। হ্যাঁ, এই কয়েনটা আবার মার্কেটে আছে। এবং এই কয়েনটার যদি আমরা স্ট্র্যাটেজি দেখি, যে হচ্ছিল এটাও আজকে ভালো বাড়ছে, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো অনেক পুরাতন কয়েন। কিন্তু দেখলে দেখা যাচ্ছে যে এটারও কিন্তু একটা শেষদার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু খুব একটা বেশি আপনার নামার নিচে নামার যে প্রবণতাটা, এই প্রবণতাটা কিন্তু আপনার নেক্সটে যাওয়া যাচ্ছে। তাহলে আমরা টপ 5 বা টপ 10 বা টপ কয়েনগুলির মধ্যে আমার কাছে পার্সোনালি অ্যাজাম্পশন যে হচ্ছিল যে নোট হাফে এটা হইতেছে জিএসএ নাও ইজ দ্য বেস্ট প্রজেক্ট, এবং হচ্ছিল যে এটা এখন খুবই ভালো প্রজেক্ট, এখানে মাইনিং বোনাসও ভালো দিচ্ছে। তাহলে আমরা একটু মার্কেট থেকে যাচাই করে দেখি হচ্ছিল জিএস এর নোটটা কিভাবে কি করা যায়। হ্যাঁ, তার আগে জিএস এর নোটটা কিভাবে কি করা যায় এটা যদি আমরা মার্কেটে যদি একটু দেখি, তাহলে মার্কেট থেকে আমরা কিছু জিনিস অ্যানালাইসিস করতে পারবো। বা আপনারা যখন কোনো কিছু শুরু করবেন তখন আপনারা অ্যানালাইসিস গুলো এইভাবে করার চেষ্টা করবেন। যেমন জিএসএ এদের কি নিজস্ব এক্সপ্লোরার আছে? হ্যাঁ, এদের নিজস্ব এক্সপ্লোরার আছে। যদি আমরা দেখি জিএসএ নিজস্ব এক্সপ্লোরার, এই যে জিএসএ নিজস্ব এক্সপ্লোরার, আমরা এর আগে দেখছিলাম যে হচ্ছে 5 লাখ 10 লাখ ব্লক কিন্তু শেষ হয়ে গেছে। প্রথমে 20 লাখ, তারপর 25 লাখ। এখন কিন্তু মাইনিং বোনাস কমে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে এখন ব্লক নাম্বার চলতেছে কত? আপনি যদি একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, একটু আলাপ বিষয়টা বোঝার চেষ্টা করি আমরা। তাহলে হচ্ছিল আপনার 10,49,933, 10,49,933 এই নাম্বার ব্লকে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে ক্লিক করলে পরে আমরা এটার ডিটেলস পাবো যে এখানে এই ব্লকে এসে আপনি হচ্ছিল সিসিএস নামের কোন অ্যাড্রেস যে কিনা 5,000 কয়েন কি করছে অনলাইনে রাখছে, সে এই মুহূর্তে লাস্টে কিন্তু 33 নাম্বার ব্লক, হ্যাঁ 633 নাম্বার ব্লকে সে কিন্তু 3.2 কয়েন পাই। 3.2 কয়েন যেটা সে পাইলো, এই কয়েনটা হচ্ছিল সে চাইলে এই মুহূর্তে আপনার হচ্ছিল ক্রেক্স 24 নামের একটা এক্সচেঞ্জার আছে। এই ক্রেক্স 24 নামের যে এক্সচেঞ্জারটা আছে, এইখানে হইতেছে গ্লোবাল স্মার্ট অ্যাসেট ভার্সেস ইউএসডি, এই যে 78.73 সেন্টে সে এই মুহূর্তে এটা বেচে দিতে পারতেছে। এটার জন্য কাকে বলা লাগতেছে না ভাই এই কয়েনটা কোথায় বেচবো, কোথায় কি করব। এটা হচ্ছিল ক্রেক্স 24, দ্যাট ইজ দ্য রাশিয়ান এক্সচেঞ্জার। আমরা বলছিলাম আগে যে আপনি যখন ভার্চুয়াল অ্যাসেট আপনার কাছে থাকবে, তো আপনাকে ভার্চুয়ালি এক্সচেঞ্জারের কাছে যেতে হবে। আপনি যখন ফিজিক্যাল হার্ড মানি থাকবে, তখন আপনাকে ফিজিক্যাল এক্সচেঞ্জারের কাছে যেতে হবে। তো এখানেও গ্রাফে যে জিনিসটা বুঝতেছি, এটা খুব বেশি আপ ডাউন করে নাই, এখনো হাইপটা ওঠে নাই। এটা একটা সূচনার পরে প্রবৃদ্ধির দিকে আছে, উত্থান এখনো হয় নাই। উত্থান যে কোনো মুহূর্তে হবে, সেটা 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 6 মাস লাগতে পারে। একটা উত্থান আপনি হচ্ছিল পাবেন। হ্যাঁ,
একটা উত্থান আপনি এখান থেকে পাবেন, সেটা ভালো একটা উত্থান আপনার পাওয়ার সম্ভাবনা আছে। তো যে বিষয়টা আমি কথা বলছিলাম সেটা হচ্ছে, এটা হলো X24। এখানে যদি আমরা জিএসএ লিখি জিএসএ, তাহলে আমরা 3টা পেয়ার দেখতে পারতেছি। আপনি যদি সত্যি ইথেরিয়াম পেয়ারও আপনি কি করতে পারেন, বাই সেল করতে পারেন, বিটিসি পেয়ারও বাই সেল করতে পারেন, ইউএসডিটি পেয়ারও বাই সেল করতে পারেন। আচ্ছা, আমরা আরো একটা এক্সচেঞ্জারের সাথে জিএসএ লিস্টেড আছে, যদি আমরা এটা দেখি তাহলে এখানে যদি আমরা সার্চ, এটার নাম হলো গ্রাভিএক্স এক্সচেঞ্জার। এটা মেবি এটা হচ্ছে আমেরিকান একটা এক্সচেঞ্জার, জিএসএ গ্লোবাল স্মার্ট অ্যাসেট। আমরা যদি এটা সার্চ দিই, আমরা ইউএসডিটি পেয়ারে এটাও কিন্তু আমরা এখানে 78 সেন্ট দেখতে পারতেছি রেটটা। হ্যাঁ, 78 সেন্টে এটা হচ্ছে বাই সেল হচ্ছে স্টিল নাও। এটা আজকে 80 সেন্ট পর্যন্ত উঠছিল, আবার একটু পড়ছে এই মার্কেটে, কারণ আলাদা আলাদা মার্কেটে আলাদা আলাদা প্রাইস শো করতেই পারে। হ্যাঁ, এটা আলাদা আলাদা। আবার যদি আমরা চিন্তা করি যে এটারও কিন্তু আপনার হচ্ছিল বিটিসি প্রাইসে আপনি সেল করতে পারেন। বিটিসি প্রাইস, এটা হচ্ছিল বিটিসি মার্কেট। বিটিসি মার্কেটে 15,587 আছে। আপনার ইথেরিয়ামের পেয়ার আছে, ইথেরিয়ামেও পেয়ার আছে এখানে। তো এখানে দুইটা এক্সচেঞ্জার স্টিল নাও লাইভ, এবং হচ্ছিল যে গ্রাজুয়ালি এদের আরো কিছু এক্সচেঞ্জ আসার কমিটমেন্ট আছে, নিজস্ব এক্সচেঞ্জ আসার কমিটমেন্ট আছে, এদের নিজস্ব ওয়ালেট আসার কমিটমেন্ট আছে, এদের হার্ডওয়্যার ওয়ালেট আসার কমিটমেন্ট আছে, এদের তেজরের সাথে ইন্টিগ্রেট আছে। তেজরের সাথে ইন্টিগ্রেট আছে মানে হচ্ছে ব্লক বুকে, আপনার ব্লক বুকে এরা হচ্ছিল 4টা কয়েন একটার সাথে বন্ডিং করা আছে। একটা নাম বিটকয়েন, একটা নাম ইথেরিয়াম, একটা নাম ড্যাশ, একটা নাম জিএসএ। তো জিএসএ এর সাথে 4টার মোটামুটি ভালো একটা লিঙ্ক আপ আছে এদের ব্লক চেনে। তো সবকিছু মিলে এটার ভিতরে একটা পজিটিভিটি আছে। হ্যাঁ, এটার ভিতরে একটা পজিটিভিটি আমার কাছে মনে হয়েছে যে হচ্ছিল যে এই কয়েনটা নিয়ে যদি কেউ কাজ স্টার্ট করে তাহলে হচ্ছিল এখান থেকে ভালো কিছু করার সম্ভাবনা আছে। তাহলে এখানে কাজটা কিভাবে স্টার্ট করব, যেহেতু আমরা ক্রিপ্টো মার্কেটটা সম্পর্কে বুঝি না এবং এটা মার্কেটেও একদম নতুন স্ট্র্যাটেজিতে, মানে এটা সূচনা শেষ হয়েছে কেবল। হ্যাঁ, প্রবৃদ্ধির দিকে যাচ্ছে এখনো, কিন্তু এটা যে এস্টাবলিশড কয়েন বিষয়টা তা না। এটা অনেক আপনি কারণ আপনাকে আমাকে যদি হাইপটা ধরতে হয় তাহলে নিচের দিকের কয়েনগুলোতে আপনাদের কাজ করতে হবে। কারণ এই মুহূর্তে ইথেরিয়াম নিচ্ছেন $4,000 দিয়ে একটা ইথেরিয়াম, এটা না হয় $8,000 হইলো, এটা না হয় হচ্ছিল আপনি $10,000 হইলো, তাতে আপনি লাভের পরিমাণটা কিন্তু একরকম হইলো। কিন্তু আপনি যদি একদম নিচের দিকের ভালো কোয়ান্টিটির কিছু কয়েন কিনতে পারেন এবং সেগুলো অ্যাটলিস্ট যদি মাইনিং স্ট্র্যাটেজিতে থাকে তাহলে সেখান থেকে কিন্তু অনেক ভালো প্রফিট করা সম্ভব। কারণ এটা যদি $100 হয় তাহলে আপনি কিন্তু যে রেভলিউশন যে কথাটা, এটা করা এখান থেকে পসিবল। তো হোয়াট এভার ইট, আমরা যদি দেখি যে হচ্ছিল আমরা যদি এটা যদি দেখি ওয়েবসাইটে যদি আমরা যাই, যে আমরা এটার সাথে ফার্স্ট পার্টির সাথে যদি আমরা অ্যাক্টিভিটি করতে চাই, মাথায় রাখবেন যদি কোনো কয়েনের অ্যাফিলিয়েট মাইনিং বা এই ক্যাটাগরি কোনো অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত হতে চান তাহলে অবশ্যই ফার্স্ট পার্টির সাথে জড়িত হবে, থার্ড পার্টির সাথে না। দেখা গেল কয়েনের নাম জিএসএ, ওরা মনে করেন মাইনিং করতেছে আর একটা সাইডে, সেখানে দিলে এখন পরবর্তীতে কোনো কারণে কোনো প্রকারের অকারেন্স হইলে এই কয়েন কিন্তু তার লাইবিলিটিস নেবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টি, ফোর্থ পার্টি, এই বিভিন্ন পার্টির উপর ডিপেন্ড করে। কারণ জিএসএ মাইনিং এ যদি জিএসএর মাইনিং এর সাথে যদি আপনি থাকেন তাহলে আপনার সাথে কোনো প্রকারের যদি মনে করেন যে আপনি যদি আনএক্সপেক্টেড কিছু করে তাহলে এই কয়েনটাই স্ক্যাম হবে, বিকজ এটা কাস্টমার রিলেটেড অ্যাক্টিভিটি। তো এখানে মানুষের ফেথ কমে যাবে। তো ওরা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে এদের এক্সপ্লোরার বা ব্লকচেন নেটওয়ার্ক ডেভেলপ করছে, তো সেটা যদি কারোর সাথে কোনো প্রকারের 2 নম্বরই করে তাহলে তাদের বিজনেসটা লস হবে। আপনি আর লাভ, আপনি না হয় 100 গুণ লাভ করবেন, কিন্তু তাদের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা টাইম কয়েনের সাথে যদি কাজ করেন চেষ্টা করবেন পারতপক্ষে ফার্স্ট পার্টির সাথে কাজ করার জন্য। তো এটা ফার্স্ট পার্টি কিনা, এদের এখানে যেটা এরা বলতেছে যে এরা কি এদের আছে, এদের অনেকগুলি অ্যাডভান্টেজ আছে যে জিনিসগুলো আমি আমার মতন করে অ্যানালাইজ করছি। 1 নম্বর তো ডিসেন্ট্রালাইজ, সেন্ট্রাল অথরিটি নাই এদের, ওকে ফাইন। এরা হচ্ছিল বেস সিকিউরিটি প্রোভাইড করতেছে, 1 ক্লিক মাস্টার নোড। এটা সবচেয়ে মজার একটা বিষয়, যেটা হচ্ছিল যে পাবলিক ডোন্ট নো হাউ টু ওপেন আ মাস্টার নোড, দ্যাটস ওয়াই পাবলিক আপনার এই অ্যাডভান্টেজটা নিতে পারে না যে একটা মানুষ কিভাবে মাস্টার নোড করবে, কিভাবে ভিপিএস ওপেন করবে, কিভাবে একটা বাংলাদেশের একটা মানুষকে যদি বলা হয় আগামীকালকে আপনি একটা ভিপিএস ওপেন করবেন, ভার্চুয়াল পার্সোনাল সার্ভার, আমি বলবো যে হচ্ছিল 99% মানুষ জানে না যে কিভাবে একটা ভিপিএস বাই করতে হয়। অথচ ভিপিএস এর বিজনেসটা, ভিপিএস মিন্স হচ্ছিল একটা কম্পিউটার। হ্যাঁ,
একটা কম্পিউটার, সেই কম্পিউটারটা আপনার কাছে থাকলো না, এটা 24 ঘন্টা অনলাইনে থাকবে, যেটার ইন্টারনেটের কোনো সমস্যা হবে না, ইলেকট্রিসিটির কারেন্টও কোনো সময় চলে যাবে না। কারণ আপনি যখন প্রোডাকশনে যাবেন, একটা গার্মেন্টসে যদি 1 টাকা ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে এইটাতে গার্মেন্টস চালার লস হয় না। তো এখানে আমরা যখন প্রোডাকশনে যাচ্ছি তখন আমরা ভিপিএসটাকে ট্রাই করার চেষ্টা করবো, বিকজ অফ এটা 24 আওয়ার্স কাজ করে। কারণ আপনি যখন আপনার ব্লক চেনটাকে অনলাইনে ওপেন রাখতে যাবেন, তখন কিন্তু আপনার 24 আওয়ার্স আপনার কম্পিউটারটা ওপেন থাকবে। তো আপনার কম্পিউটার 24 আওয়ার্স ওপেন থাকলে আপনার কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে। আপনার কম্পিউটারটা হয়তো অনেক দামি কম্পিউটার। তো ভিপিএস কিনলে আপনার এটা হইতেছে $10, $15, $20 ভাড়া দিলেই আপনি হইতেছে মান্থলি আপনি এখান থেকে এই ভাড়াটা দিলে আপনি হইতেছে ভিপিএস দিতে পারেন। সেক্ষেত্রে ভিপিএস বা ডাটা সেন্টারে মাইনিং করাটা ভালো। জাস্ট সার্চ গুগল। ওকে, তো বিষয়টা হচ্ছে এখানে 1 ক্লিক মাস্টার নোড আছে। 1 ক্লিক মাস্টার নোড মিন্স হচ্ছে যে এখানে একটা মানুষ, যে লোকটা ফেসবুক অপারেট করতে পারে, সেও এখানে মাস্টার নোড করতে পারে। এটা একটা অ্যাডভান্টেজ, তাদের নিজস্ব মাস্টার নোড হোস্ট প্ল্যাটফর্ম। আপনি হচ্ছে লো ফি, ফাস্ট ট্রানজাকশন, সিকিউর ওয়ালেট, আপনি এই অনেকগুলি অ্যাডভান্টেজ আর কি এখানে আছে, যে আপনি যতদিন যাবেন এগুলো আসলে এদের যে অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজ গুলো বলতে গেলে দেখা গেছে এরা সামনের দিকে এক্সচেঞ্জার নিয়ে আসতেছে, মাস্টার কার্ড নিয়ে আসতেছে, এরা হচ্ছে নিচে হার্ডওয়্যার ওয়ালেট নিয়ে আসতেছে, আপনি হচ্ছে অনেক কিছু এদের আছে। তো এখন এই বিষয়গুলি আরো একটু ডিটেলস আপনাদেরকে স্টাডি করতে হবে, বা আমরা এগুলো নিয়ে পরে আরো সময়, যে কোনো সময় আপনারা যখন স্টার্ট করবেন তখন আমরা কথা বলতে পারবো। এই মাইন জিএসএ, এই মাইন জিএসএ তে যদি আপনি ক্লিক করেন সরাসরি ফার্স্ট পার্টিতে, আমরা কিন্তু আসি কোথায়, এই যে দেখেন এটা দ্যাট ইজ দ্য ডোমেইন অ্যাড্রেস gsasset.io। আমরা যখন মাইন জিএসএ তে চলে যাব তখন এটা হচ্ছিল এই যে আমরা সেম ডোমেইন অ্যাড্রেসে আছি, তার মানে আমরা ফার্স্ট পার্টির সাথে আছি, হ্যাঁ, mn.gsasset.io। ওকে, এটা একটা সাব ডোমেইনে এরা মাইনিং করতেছে। কি কি মাইনিং করতেছে? ওদের কয়েন শুধু মাইনিং করতেছে নো, এরা কিন্তু চলে যে দামটা একটু আপনার চলে, এরা কিন্তু কি করতেছে যে এদের কয়েনও মাইনিং করে দিচ্ছে, স্মার্ট ক্যাশও মাইনিং করতে পারতেছেন, ফিরো মাইনিং করতে পারতেছেন, আরো আপকামিং কিছু কয়েন আছে, এগুলো কয়েনও মাস্টার নোডের কয়েন, অনেক কয়েন এদের ভিতরে নিয়ে আসবে এরা। তার মানে কি, এরা একটা প্রোটোকল সিস্টেম ডেভেলপ করছে, যে সিস্টেমে হইতেছে আপনি আমি মাইনিং করতে পারবো। সেখানে হইতেছে মাইনিং বোনাস এই মুহূর্তে এরা 75% এর কথা বলতেছে, কিন্তু বেসিক্যালি মাইনিংটা 75% বেনিফিট আসে না, এখানে 50% এর মতন বেনিফিট আসে। অর্থাৎ আপনি 5000 কয়েন নিয়ে মাইনিং করা স্টার্ট করছেন, 1 বছরে আপনি এখানে 2500 কয়েনের মতন প্রুফ অফ স্ট্যাক বোনাস সহ পাওয়ার পসিবিলিটিস আছে। 2-4টা কয়েন এদিক এদিক হইতে পারে, এক এক দিন এক এক ক্যাটাগরির মাইনিং বোনাস পাবেন, কারণ এটা কোনো সুদের ব্যবসা না যে প্রতিদিন আপনাকে একরকম দিবে। আপনি যদি একটা স্যালো মেশিন লাগান আপনার জমিতে, আপনি বলতে পারবেন না এই ঘন্টায় কতটুকু পানি উঠলো, আগামী ঘন্টায় কতটুকু আসলো। হ্যাঁ, এটা একটু ফ্লাকচুয়েট করে, একটু কম বেশি হয়। তার মানে হচ্ছে 2500 কয়েন মাইনিং এর বিষয়টা এখানে আসে। তো এরা একটা সিম্পল সবচেয়ে কম ক্যালকুলেশন এখানে দিছে। সাপোজ আপনি মনে করেন এখানে একটা মাস্টার নোড মাইনিং করবেন জিএস এর, তো জিএস এর এখানে এই মুহূর্তে একটা কয়েনের দাম আছে $78। তার মানে হচ্ছে এখন যদি করেন তাহলে এখানে বলতেছে এরা 1600 শুধু মাস্টার নোড মাইনিং বোনাস দিবে, এর সাথে দিবে প্রুফ অফ স্ট্যাক বোনাস। সেক্ষেত্রে আপনি 2100-2200 পর্যন্ত আপনি মাইনিং বোনাস পাবেন। অর্থাৎ যদি শুধু মাস্টার নোড মাইনিং এর কথা বলি, তাহলে আপনি 5000 কয়েনে আপনি এখানে টোটাল আপনি পাইলেন বা 2000 কয়েন বা 2100 কয়েনের মতো আপনি বোনাস পেলেন। সেক্ষেত্রে আপনার কয়েনের দাম যদি সেম থাকে তাহলে যে আপনি পাইলেন $5200 সামথিং, আর আপনি এটা হলো এক্সট্রা। আপনি হয়তো মাস্টার নোটটা করতে আপনি যে $3800 বা $900 লাগছে। এখন কয়েনের দাম যদি কমেও যায়, কেন, ওয়াই আই ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ জিএসএ, কয়েনের দাম ধরেন 78 সেন্ট আছে, এটা কমে মনে করেন যদি এটার দাম একটু কমতেও পারে, যেটার দাম বাড়ে সেটার দাম কিন্তু কম, এটার দাম যদি 60 সেন্টও হয়, তাও কিন্তু আপনার মূল চালান যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছেন এইটাতে কিন্তু কোনো সমস্যা হয় নাই। দ্যাট মিনস আপনার লসের পসিবিলিটিসটা নাই বলতেই চলে। অ্যাকর্ডিং টু কোম্পানি কমিটমেন্ট অর প্রেডিকশন, যদি আমরা চিন্তা করি তাহলে একটা জিএস এর ভ্যালু ওনারা বলতেছে উইদিন দি নেক্সট ইয়ার ইট উইল গো $10। তারা এটাকে $10 এর প্রেডিকশন দিচ্ছে। তো $10 এর প্রেডিকশন দিলে তাহলে এখান থেকে আপনি যদি আমরা প্রুফ অফ স্ট্যাক বোনাসটা না ধরি, ওটাকে বাদই দিয়ে দিলাম, তাও হইতেছে এখান থেকে $66000 আসার একটা পসিবিলিটিস আছে। যদি $10 না যে ওরা যেটা বলতেছে যেটা $8 এর প্রেডিকশন দিল,
$8 প্রেডিকশন, সরি আমি $10 বলে ভুল হয়েছে, এটা হলো $8 প্রেডিকশন, অর্থাৎ 50-60 হাজার ডলারের, 50-53 হাজার ডলারের একটা এখান থেকে বেনিফিট আসার দরকার। আর যদি আমরা এটাকে যেটা দেখাইছে $8,000 প্রেডিকশন, $8,000 বাদ দেন, যদি এটা $800 যদি আসে, তাও কিন্তু আমাদের রেভলিউশনটা সম্ভব হয়। 800 দরকার নেই, আপনি $100 যদি আসে একটা ভ্যালু, সেটা 2 বছর লাগুক, 3 বছর লাগুক, হোয়াটএভার, $100 যদি আসে, তাও কিন্তু এখানে $6,63,000 একটা আসার পসিবিলিটিস আছে। আসবেই এইরকম কথা আমি কিন্তু বলিনি, আসার পসিবিলিটিস আছে। তো $100 যদি আসে, তাও এইরকম একটা ডলার আসে যে বা 100 যদি আমরা হিসাব হলো $10 আসলে আমাদের যে মাইনিং বোনাসটা আসে, এইটা 7-8 মাসে বা 9 মাসের মধ্যে আপনি বিক্রি করলে, বোনাসটা বিক্রি করলে তো আপনার মূল চালানটা, যেটা যে ইনভেস্টমেন্টটা ছিল, সেটা কিন্তু উঠে যায়। বাকিটা তাওয়াক্কাল তো আল্লাহ, যদি থাকে নসিবে, আপনি আসি, বিষয়টা হলো এরকম। তো সেক্ষেত্রে এখান থেকে যে মাইনিং বোনাসগুলি আসে, এগুলি দিয়ে যদি আপনারা আবার বিভিন্ন সেক্টরে ট্রেডিং বা বিভিন্ন সেক্টরে মাইনিং বা বিভিন্ন সেক্টরে যদি আমরা ইনভেস্টমেন্টটাকে ডিসেন্ট্রালাইজ করি, আমরা যদি হইতেছে হচ্ছিল বিভিন্ন সেক্টরে যদি আমরা হইতেছে হচ্ছিল আরো বিভিন্ন ইনভেস্টমেন্টে যাই, তাহলে আমার মনে হয় যে হইতেছে হচ্ছিল যে এখান থেকে একটা কেরিয়ার শুরু হতে পারে। আপনি এখানে যে আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছিল যে আপনি 5,000 কয়েনই আপনাকে কিনতে হবে, বিষয়টা এরকম না। আপনি এখানে বুঝে শুনে আপনি এখানে চাইলে হইতেছে হচ্ছিল 500 কয়েনও কিনতে পারেন, আপনি এখানে বুঝে শুনে হইতেছে 200 কয়েনও কিনতে পারেন, আপনি হইতেছে 60-65 কয়েনও কিনতে পারেন। আপনি আপনি মানে এটা কোনো ম্যান্ডেটরি না যে জাস্ট আপনাকে একটা কিনতে হবে, বাট স্টার্টিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর কেরিয়ার অন ক্রিপ্টো মার্কেট, আপনার স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এটা স্টার্ট করে ফেলতে হবে, যে হইতেছে হচ্ছিল যে না আমার অমুক দিন আমি হইতেছে হচ্ছিল এটা করব, বা আমার টাকা পয়সা আসুক, হ্যাঁ তাহলে আমি করব, বিষয়টা হলো এইরকম না হয়ে আমার মনে হয় আমাদের স্টার্টিংটা করে ফেলা উচিত। তো স্টার্টিংটা করে ফেললে হবে কি, যে হইতেছে হচ্ছিল যে আপনি নিজেই বুঝে যাবেন 2-4-5 মাসে 6 মাসে আপনি নিজেই বিষয়টা বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন, আরো আপনার এটা যে প্রতিদিন একটা কি আকর্ষণ আসবে, যে দেখি তো আজকের প্রাইসটা কত, মার্কেটের প্রতি আপনার একটা অ্যাট্রাকশন আসবে, আজকে কোন কয়েনের দাম বাড়লো, কোন কয়েনের দাম কমলো, এটা কোন এক্সচেঞ্জারে আছে, এই কয়েনটার ভালো ভালো কিছু ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনি যদি হচ্ছিল আপনি এটা আপনি আরো অনেক কিছু খোঁজার চেষ্টা করবেন। তো আলটিমেটলি আপনার হইতেছে হচ্ছিল এই জিনিসগুলি আপনাকে কি করবে, আকর্ষিত করবে। আর আকর্ষিত হলেই আপনার যদি প্রফেশনটা আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনি আসলে ইনকামটা আসবে না। যেমন আমি আপনার সাথে কথা বলতেছি, আমি কাজ করতেছি, আমার ভালো লাগতেছে, বিকজ আমি এখান থেকে ইনকাম করতে পারতেছি। হ্যাঁ, আমি এখান থেকে ইনকাম করতে পারতেছি। সো আমাদের স্টার্টিংটা হইতেছে হচ্ছিল শুরু হইলে, স্টার্টিংটা করলে পরে পরবর্তীতে আমাদের আরো কিছু গ্রুপ আছে, এই গ্রুপগুলোর সাথে অ্যাড হলাম। অ্যাড হওয়ার পরে আমরা বিভিন্ন জন বিভিন্ন কি বলে ইনফরমেশন দিলাম, যেটা আমরা বলছিলাম প্রথম দিনে যে ডে 1 থেকে ইনকাম পসিবল। আপনি যেদিন থেকে স্টার্টিং করবেন, সেদিন থেকে আপনি ইনকাম এখান থেকে হওয়া পসিবল। তো এই সম্বন্ধে বা বিগত ক্রিপ্টো সম্বন্ধে যাবতীয় যার যত কোশ্চেন আছে, আপনারা যারা নোট করছিলেন, এই কোশ্চেন গুলা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এবং হইতেছে হচ্ছিল যে লিঙ্কে আছেন, যে কোনো সময় আমি যখন ফ্রি থাকবো, আপনারা যদি একটু কমিউনিকেশন করেন, তাহলে আমরা 1-to-1 কোশ্চেন গুলো অ্যান্সার আমরা করতে পারি ইনশাল্লাহ। তো আজকে আমি বিদায় নেই। আজকে আমার আবার একটা বাহারেন থেকে একটা বড় ভাই আসতেছে গেস্ট, তো ওনার সাথে একটু সময় দিতে হবে। অলরেডি উনি এয়ারপোর্টে চলে আসছে, ওখান থেকে রওনাও দিয়ে দিচ্ছে, নিচেও চলে আসছে অলরেডি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, এবং ক্রিপ্টো মার্কেটের সাথে থাকবেন। এবং যে কোনো প্রকারের কোশ্চেন জাস্ট নোট করেন, যে আপনাকে নক দিতে, তার সাথে আপনি ঠিক আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমি বিদায় নিলাম। জি ভাই, ধন্যবাদ ভাইয়া। ওকে ভাই, আল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ সবাইকে। আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ছিল এবং গুরুত্বপূর্ণ আলোচনাও ছিল, যথাসময়ে ভাই ক্লাস শেষ করলো। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের যাদের প্রশ্ন আছে বা যে বিষয়গুলো জিজ্ঞাসা আছে, আপনারা হচ্ছে যে যার মাধ্যমে ইনভাইটেড ছিলেন এই ক্লাসগুলোতে, আপনারা হচ্ছে ওনার মাধ্যমে
ওনার কাছ থেকে প্রশ্নগুলো প্রথমত জেনে নেওয়ার চেষ্টা করবেন। যদি হচ্ছে উনি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা না করতে পারে প্রশ্নগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে মামুন ভাই আপনাকে হেল্প করবে। আপনার যদি কোনো আপার লেভেলের ক্রিটিক্যাল যদি কোনো প্রশ্ন থাকে, ওগুলো হচ্ছে মামুন ভাইয়ের সহযোগিতায় আপনি হচ্ছে, বা আমাদের কমিউনিটির সহযোগিতায় আপনি হচ্ছে অ্যান্সার গুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি বলবো 2 মিনিটের জন্য যে আপনাদের আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা। একেবারে লং মানে প্রশ্ন না, আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা। এখানে মাহবুব ভাই কি আছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাই, আমি আছি রনি ভাই। ভাই, রনি ভাই কি আছেন? জি ভাই, আছি। জি, পুরো ক্লাসটা রনি ভাই শুনলাম ভাই, এখন- এবং ভাই পুরো ক্লাসটা মন দিয়ে দেখলাম। আজকে ক্লাসটা সত্যি অনেক ভালো লাগছে। তো আমি একটা কোশ্চেন করছিলাম, ওই শিবা কয়েনটা যদি আমি ফিউচার টোকেন হিসেবে এখন থেকে কিনে রাখি, হ্যাঁ, এটার ফিউচারটা কিরকম? আর আমাদের এরকম এখন সারা তো কিছু টোকেন দেখাইলো, কিন্তু ওটার প্রাইস অনেক বেশি দিয়ে কিনতে হইতেছে। এখন আমরা যদি টুকিটাকি ওরকম ধরো $200 $300 দিয়ে যদি এমন কোনো ডলার আছে, টোকেন আছে কিনা যেটা কিনে রাখলাম, তখন এটাকে আপনি কয়েক বছর হোল্ড করে রাখলাম, দেন এটাকে সেল করে দিলাম, এরকম কয়েন গুলো এখন যদি সাজেস্ট করতেন আর কি। ধন্যবাদ। ভাইয়া তো অলরেডি সাজেস্ট করছে আপনাকে একটা কয়েন, যে আপনি জিএসএ কয়েনটা কিনে রাখেন। এটা তো আপনাকে ভাইয়া জোর দিয়েই বললো, অনেক প্রাইস আর ভাই, প্রাইস হিউজ বললো। প্রাইস। আর আপনি কি কিছু প্রেজেন্ট করতেছেন? স্ক্রিন শেয়ার দিচ্ছেন আপনি? আমি না, জি, স্ক্রিন শেয়ার করতেছেন আপনি? ও শিট। আচ্ছা, শিপ কয়েনের ক্ষেত্রে যেটা বললো ভাইয়া, কিন্তু এই বিষয়টা নিয়ে বলছে, অলরেডি আলোচনা করছে যে শিপ কয়েন হচ্ছে একটা টোকেন, এটা আসলে কয়েন না, এবং এটার ফিউচার বলতে আসলে ওরকম কিছু নাই। এটার কোনো অনলাইন সলিউশন নাই, এবং ওটার কোনো মার্কেটে ইনভেস্ট নাই, কোনো অ্যাক্টিভিটি নাই। জাস্ট হচ্ছে এটা পাম্প করছে আপনার হচ্ছে ইলন মাস্ক এটা নিয়ে, বা এরকম লেভেলের যারা মানে কি বলে, যারা বিলিয়নার, এরা হচ্ছে একটা গেম করছে। এই গেমে হচ্ছে যারা জয়েন করতে পারছে তারা হচ্ছে টাকা কামাইছে, যারা হচ্ছে গেমে ইনভলভ থাকতে পারে নাই তারা হচ্ছে লুজার হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে শিপকয়েনের ফিউচার বলতে এই মুহূর্তে কিছু নাই। যদি শিপকয়েন তাদের নিজস্ব ব্লকচেন টেকনোলজি নিয়ে আসে, যদি তাদের স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে আসে, যদি তারা মার্কেটে ওরকম করে আসে, তাহলে হচ্ছে দেন তারা এখানে ভালো করতে পারবে। তাদের একটা কমিউনিটি ছাড়া আর কিছু নেই। এখন দেখা যায় একজন মানুষ বললো, এবং এই গত 3 দিনের ক্লাসে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন একটা কয়েনের কি কি থাকা উচিত, কোন কোন গুণাবলী থাকলে হচ্ছে এটাকে কয়েন বলা যায়, কোন কোন গুণাবলী না থাকলে এটাকে হচ্ছে আহ টোকেন বলতে হয়, এবং কোনটার ফিউচার আছে কোনটার ফিউচার নাই। 3 দিনের ক্লাস পরেও যদি ভাই এই সাধারণ কোশ্চেন করেন, তাহলে হচ্ছে এই ক্লাসটা টোটালি বৃথা অনেকটা বলবো আর কি। যাই হোক, এটা একটা টোকেন, এবং এটা ফিউচারটা এই মুহূর্তে কিছু নাই। যদি এরা হচ্ছে রিয়েলিস্টিক কিছু করে, স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে আসে, দেন হচ্ছে এরা ভালো করবে। এই ছিল হচ্ছে ভাইয়ার আমি যদিও হুবহু বলতে পারি না, কিন্তু এটাই ছিল ওনার বক্তব্য। হ্যালো ভাইয়া, একটু কথা ছিল। ভাইয়া আপনি কি হচ্ছে স্ক্রিন শেয়ারটা বন্ধ করতে পারতেছেন না? মাহবুব ভাইয়া, জি, আর কারো কোনো আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন কি কারো আছে? আমার একটু কথা ছিল। জি, আজকে ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। জি বলেন, আপনার প্রশ্নটা বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। হ্যালো। জি, শাহিনুর ভাই শুনতে ছিল। জি হ্যাঁ, জিএসএ মাস্টার কার্ড কবে নিয়ে আসবে এরকম একটা শুনলাম। জি, মাস্টার কার্ড আসতেছে, এটা কবে নাগাদ আনবে আর কি? মাস্টার কার্ড হচ্ছে মে জুনে, বা এরকম মে জুনের আগে আসতে পারে, এরকম সময় লাগতে পারে। জি ভাই বলেন। জি, মামুন স্যার আমাদের ভালো কয়েন সম্পর্কে পরিচিত করে দিয়েছেন এবং তার ধরনও বুঝাইছেন। তো যে সে কয়েন সম্পর্কেই বলবি, মানে এটা যদি আমরা কেউ স্টাকিং বা মাস্টার নোট করতে চাই, এই বিষয়ে কিন্তু বলেনি। মানে আমার তো 5,000 কয়েন কেনার সামর্থ্য নাও থাকতে পারে, তো শেয়ার মাস্টার নোট বা জি।
স্যার বললো, মানে এই নিয়ে বিস্তারিত একটা বলেনি যে কিভাবে করতে হবে, যেমন ওয়ান ক্লিক যেটা বললো এটা নিয়েও বিস্তারিত বললো না যে কিভাবে কি করতে হবে। মানে ভালো কয়েন আমাদের বা- বলি আপনাকে, এখন অল্প সময় তো আসলে একেবারে ডিটেলস হাতে কলমে অ্যাকাউন্ট করবে কিভাবে করবে, এবং হচ্ছে বাই কিভাবে করবে, এই প্রসেসগুলো দেখালে তো আরো বেশি সময়ের দরকার, তাই না? অলরেডি 11টা প্রায় বাজে। এখন এই ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারবে হচ্ছে যিনি, আপনি হচ্ছে যার মাধ্যমে ইনভাইটেড, উনি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা অলরেডি জিএসএ মাইনিং করি, হ্যাঁ, এবং দেখা যায় আমরা অনেক কয়েন মাইনিং করি। অনেকগুলো আমাদের কমিউনিটি যারা আছে, তারা হচ্ছে এই এই পার্ট গুলো, এগুলো আমরা অলরেডি, মানে এই সাপোর্ট গুলো আমরা সবসময় পাই। তো এখন আপনাকে যেটা বলবো যে আপনি যার মাধ্যমে ক্লাসে ইনভাইটেড, উনি আপনাকে একেবারে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে হচ্ছে কত কয়েন মাইনিং করতে পারবেন, আপনি 5,000 নিতে পারবেন না, ওকে, ইটস ওকে। আপনি হচ্ছে শেয়ার মাস্টার নোট নিতে পারেন, আপনি 200 কয়েন, 500 কয়েন, 1000 কয়েন, আপনি আপনার ইচ্ছা মতো চয়েস করতে পারেন, কিন্তু এখানে অপশন আছে, হ্যাঁ। আপনি যে কোনো পরিমাণ নিতে পারেন, এটা কোনো সমস্যা না। আপনি একটা মাস্টার নোট না পারলে আপনি হাফ নিতে পারেন, হাফ নিতে না পারলে কোয়ার্টার নিতে পারেন, আপনি 500 কয়েন নিতে পারেন বা তারও কম নিতে পারেন, এটা কোনো সমস্যা না, হ্যাঁ। এবং হচ্ছে আপনি বিশেষ করে হচ্ছে আপনি যার মাধ্যমে ইনভাইটেড, ওনার কাছে প্রশ্নগুলো করলে একেবারে উনি আপনাকে একেবারে সময় দিয়ে হাতে কলমে সেগুলো দেখাই দিবে, কারণ উনি বিষয়গুলোতে এক্সপার্ট এবং যথেষ্ট এক্সপার্ট। ঠিক আছে ভাইয়া? ভাই জি ভাইয়া, আর কারো কোনো প্রশ্ন আছে কি?